पपीतस्तले गले है लंब लंब भुजंग तुंग मालिक मट्ट 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 मट्टिनाद बड्ड धर्वज चकार तंड तंड वत्तु नत्तु न शिव 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 ओम नमः शिवाय ओम नमः शिवाय कटा कटा संभ्रम मन्निलीनि पंजरि नल्ल बीच वल्लरि राजमान मुट्टरि गत्त 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 गत्ता कटा पप किशोर चंद्रशेखरे रति पिक्षणम मम 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 अनंत निरंजन हर हर महादेव আপনারা সবাই বলুন জয় বাবা পরশুনাথের জয় জয় বাবা পরশুনাথের জয় মা এবার বাড়ি চলো অনেকক্ষণ দেখছি অনেক নাটক হয়েছে কালকে আমার ফাইনাল পরীক্ষা মা হ্যাঁ অনেক পড়াশোনা হয়েছে আর পড়াশোনা করার দরকার নেই ধ্যান দেন কি ধ্যান এক কথা আর কতবার বলবো আমি এখন পড়াশোনা করব বিয়ে করব না আর আমার এই সিদ্ধান্ত কোনো ভণ্ড সাধু ভণ্ডামিতে পরিবর্তন হবে না আপনি মূর্খ যোগী পরশুরাম মহাকাল যার গুরু ত্রিলোকের সৃষ্টিকর্তা আদি অনন্ত ভোলা মহেশ্বর যার পুজো না পেলে সন্তুষ্ট হয় না কঠোর তপস্যার পর কাল ভৈরব যার হাতে ত্রিশূল তুলে দিয়েছেন সেই পরম ভক্ত পরশুনাথকে যোগী পরশুনাথকে তুই খণ্ড বলিস আমার অভিশাপে তেজে তুই পুড়ে চাই হয়ে যাবি রে এই ভুল ক্ষমা 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 ভুলের হয় পাপের নয় রে আরে ও আমার মহাকালে গুরু বন্দনাকে অপমান করছে তাই শাস্তিকে পেতেই হবে ওং শিব শম্ভু আপনি শান্ত আপনি শান্ত নাহলে আপনার তেজে মন্দির প্রাঙ্গণ ভৎস হয়ে যাবে বাবা আমার মেয়ে অবুঝ না বুঝে বলে ফেলেছে দুঃখিনী মায়ের মুখের দিকে তাকিয়ে ওকে ক্ষমা করে দিন আপনার দুটি পায়ে এই দূরে থাক নির্বোধ নারী আমি কোন নারী স্পর্শ নিরারে বল 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 কি তোর ব্যাধি বল কি জন্য এখানে এসেছিস বল আমার মেয়ে কারোর কথা শুনতে চাইছে না ওর কত ভালো ভালো সম্বন্ধ আছে সবাইকে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে ও বিয়ে করতে চাইছে না ওর একটাই জেদ ও আরো পড়াশোনা করবে ওকে বিয়েতে রাজি করিয়ে দিন বাবা ওকে ঠিক করে দিন ওর মাথাটা শান্ত করে দিন করো না আমি বিয়ে করব না পড়াশোনা করব এই কথা আর কতবার বলবো বুঝতে পারছো না কতবার বলবো তোমাকে আমি কতবার বলবো এই পড়াশোনা করতে ইচ্ছা করে খুব ভালো ও বলো এরকম তেজি মহিদের তো চাই বাংলার ঘরে ঘরে কে ওং শিব শম্ভু যারা বাংলা জয় করবে বিশ্ব জয় করবে এরকম দশ দুর্গার মতন দেবী দশ পূজা যেরকম দুর্গা এরকম তোকেও 10 হাতে সবকিছু সামলাতে হবে ঘর সংসার পড়াশোনা আগে পড়াশোনা তারপরে স্বামী সংসার এই তোর তো স্বামী আছে বল বল সত্যি কথা বল হ্যাঁ আছে 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 আমি তাকে বিয়ে করব তোর এত বড় সাহস তুই প্রেম করিস শেষ করে দেব তোকে এই নির্বোধ নারী এসব কি করছিস তুই হ্যাঁ যোগীর পূজাস্থলে গায়ে হাত তুলছিস হ্যাঁ আমি পারছি না বাবা আমাকে পথ দেখান বাবা পথ দেখান যজ্ঞ করতে হবে তোর মেয়েকে যজ্ঞ করতে হবে আজ রাতে অমাবস্যা কাল ভৈরবকে সন্তুষ্ট করার জন্য আজ রাতে তোর মেয়েকে নিয়ে যজ্ঞ করবো যজ্ঞের শেষে সেই ছাই যদি মাথায় মাখিয়ে দেওয়া যায় না তাহলে দেখবি সব পাগলামি সব ব্যাধি দূর হয়ে গেছে ওং শিব শম্ভু কখনো না আমি এখানে থাকবো না মা তুমি আমাকে বাড়ি নিয়ে চলো এরা ভণ্ড মিথ্যা কথা বলছে কিছু হয় না ও বাবা আমি কিস্তায় ঝাঁপ দেবো বিষ খেয়ে মরবো আমি আরে দরকার তো বিষ খাওয়ারও হয় না রে কিন্তু কপালে থাকলে বিষ তো খেতেই হবে যা এই মেয়েটাকে আমার যজ্ঞ গৃহে রেখে দিয়ে যা 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 আপনি কোনো চিন্তা করবেন না দেখবেন আপনার মেয়ে একদম ভালো হয়ে গেছে আপনি একটা কাজ করবেন তার সকালবেলা এসে আপনি সুস্থ মেয়েকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাবেন এই তুই বসে আছিস কেন মেয়েটিকে ভেতরে নিয়ে যা আসুন ভেতরে গিয়ে যজ্ঞের আয়োজন শুরু কর আপনারা সবাই এখন আসুন বাবার এখন স্নানের সময় শুদ্ধ হয়ে বাবা যজ্ঞে বসবে আপনারা আসুন 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 ওং শিব শম্ভু অলোক নিরঞ্জন হর হর মহাদেব আজ রাত কাল ভৈরবীর রাত মহামৃত্যুঞ্জয় যজ্ঞ করবো ওই মেয়েটিকে নিয়ে মহামৃত্যুঞ্জয় যজ্ঞ ওং শিব শম্ভু অলোক নিরঞ্জন হর হর মহাদেব অলোক নিরঞ্জন হর হর প্রথম ভুল হাত ধরা দ্বিতীয় ভুল হাত তোলা তৃতীয় ভুলটা করার আগে তোর হাত দুটোকে ভেঙে তোর গলায় ঝুলিয়ে দেবো পাগলামি করিস না রুদ্র পাগলামি করিস না একটা পাগলি মেয়ের জন্য তুই আমার গায়ে হাত তুলছিস যোগিনী জানতে পারলে ওই তো আমি আমার বাপকেও পেতাম না
আর রইল যোগী, সে তো একই বাপের রক্ত, তবে আমার রক্তটা বোধহয় একটু বেশি লাল, তাই আমার নাম রুদ্র। বর্ষা, হিম্মত আর শক্তি তিনটায় কুঁড়ে কুঁড়ে ভরা, মায়ের পেট থেকে নিয়ে তবে জন্মেছি। আর পাগলামো সেটা যে কতটা, সেটা তুই কল্পনাও করতে পারবি না। আমি তোর যোগী নই রে, আমি ভোগী। রুদ্র একটা সাধারণ মানুষ হয়ে তুই যোগীকে? যে সাধারণ মানুষগুলোর সামনে হাত জোর করে ভিক্ষা করিস, সেই সাধারণ মানুষগুলোকেই তো পায়ের তলায় পোকা মাকড় মতো পিছে মারিস। গরিব মানুষগুলোকে ভাবিস বোকা, সৎ মানুষগুলোকে নির্বোধ, আর ভালো মানুষগুলোকে ভাবিস বোবা। আরে এই সাধারণ মানুষেরা রয়্যাল বেঙ্গল টাইগার রে, বেশি কাটি করতে যাস না, নাহলে এই যোগীর পূজস্থলে তুই গায়ে হাত তুলছিস? এত সাহস তোর? দেখো না যোগীজি, ও কত বড় স্পর্ধা, ও আমার গায়ে। এই স্পর্ধা তো তোর, মূর্খ। না 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 না, কোনো কথা বলবি না। রামু আমাকে সব কিছু বলেছে। তুই নারীর গায়ে হাত তুলিস, মিছির গায়ে হাত তুলিস। যা, বেরিয়ে যা, এই মুহূর্তে মন্দির থেকে বেরিয়ে যা, বেরিয়ে যা। আমায় ক্ষমা করে দিন বাবু, কিন্তু রুদ্র আমাকে। রুদ্রকে আমি খুব ভালো করে চিনি, আমার ভাই, তেজ আর সত্যের প্রতীক। তুই বেরিয়ে যাবি কিনা বলে মন্দির থেকে এক্ষুনি। যা, বেরিয়ে যা, সরি দাদা, আমি হয়তো মাথা গরম করে তোমাকে অপমান করে ফেলেছি। তুমি ভাবো সামান্য একটা পুজো থালা পড়ে গেছে বলে ও মিচি গায়ে হাত তুলেছে, ওর হাত মোটকা পর্যন্ত দিয়েছিল, তাই মাথা গরম করে এই ভাই, তুই যা করেছিস একদম ঠিক কাজ করেছিস। আরে ও মিছরি মা, ও তো অবুঝ শিশুর মতন, ওর কি মাথায় এত বুদ্ধি আছে রে? আয় আয় মা, আয় আয় আমার কাছে, আয় দেখি, আয় দেখি, দেখি একটু ভালো করে তোকে। আয় আয় মা, আয় আয় কাছে, শম্ভু, শিব শম্ভু, বলো তুমি আমার ভগবানের পুজোর থালা ফেলে দিয়েছো? আমি ইচ্ছে করলে পুজোর ডালা ফেলিনি তো, ভুল করে হয়ে গেছে তো। কিন্তু ভুল করলে তো ঠাকুরের কাছে ক্ষমা চাইতে হয়। তুমি ক্ষমা চেয়েছো? যাওনি? তাহলে তো ঠাকুরের কাছে ক্ষমা চাইতে হবে। নাও, ঠাকুরের কাছে ক্ষমা চেয়ে নাও। আরে আমি ঠাকুর নই, ঠাকুর চই দেখে নাও নাও নাও, বলো। দাদুল তুমি আমাকে ক্ষমা করে দাও দাদুল, আমি ইচ্ছে করলে পুজোর ডালা ফেলিনি, ভুল করে হয়ে গেছে, আমাকে পাপ দিও না দাদুল, ক্ষমা করে দাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠাকুর ক্ষমা করে দিয়েছেন। ঠাকুর তোমাকে সব। তুমি কি করে জানলে যে ঠাকুর আমাকে ক্ষমা করে দিয়েছে? তুমি কি ঠাকুর নাকি? তুমি তো অচুল। দাদা দাদা, ও তো শিশু, শিশু, অবুঝ সন্তান, শিশুর মতন। ওর মাথার বুদ্ধি ক্রমশ হ্রাস হচ্ছে, হ্রাস পাচ্ছে, বুদ্ধি ক্রমশ কমছে, কিন্তু দেহটা ক্রমাগত বেড়ে চলেছে। আজ এত মানুষের আমি সেবা করি, এত মানুষকে আমি পথ দেখাই, কিন্তু মিছিরি মাকে আমি সুস্থ করতে পারছি না। যে কত বড় যন্ত্রণা ভাই আমার, তুই বুঝতে পারবি না রে, বুঝতে পারবি না। না, এত মানুষকে আমি সেবা করি, মিছিরি মাকে সুস্থ না করা পর্যন্ত আমার শান্তি নেই। আজ রাত্রে, কাল ভৈরবীর রাত, আজ রাত্রে আবার যজ্ঞ করব। মিছিরি মাকে আমাকে সুস্থ করে তুলতেই হবে। মিছিরি মাকে সুস্থ না করা পর্যন্ত আমার শান্তি নেই। আমি শান্তিতে ঘুমাতে পারবো না, কিছুতেই আমি শান্তিতে ঘুমাতে পারবো না। ওং শিব শম্ভু, হর হর মহাদেব, অলোক নিরঞ্জন। রুদ্রবাবু, বিশ্বাস কথাটা বড় ঠুনকো, একটু জোরে আঘাত লাগলেই ভেঙে যায় আয়নার মতন। দেখবেন আপনার আয়নাটাকে বাঁচিয়ে রাখবেন, হঠাৎ সত্যের আঘাতে যেন টুকরো টুকরো না হয়ে যায়। মানে কিছু না, সত্য কথা। অনেক হয়েছে মনবার, যাও তোমরা বাইরে গিয়ে খেলো, আমি ততক্ষণ ঠাকুর ঘরটা গোছ কাজ করে ফেলি। যাও, তোমরা বাইরে হাওয়ায় গিয়ে খেলো, যত হাওয়ায় খেলবে ততই ভালো। মহলের হাওয়াগুলো জমাট পেতে গেছে, এবারে ঠাকুর পাথর হয়ে গেছে, পাথর। বাপের ঘন্টা বেজেই চলেছে, তবু তার কারো যাচ্ছে না, সে ঘুমোচ্ছে, গভীর ঘুমোচ্ছে। কিন্তু আমার বিশ্বাস এই দুর্গাবাড়ির ঠাকুর একদিন জাগবেই, মহেশ্বর দেবীকে জাগাবেই। বাপের ঘোড়া পূর্ণ হলে সাজবে রাঙা চরণ, সে অসুর নিধন করবে যেদিন, সেদিন হবে দেবী বরণ। মাঝে মাঝে রামু কাকা এক একটা যা কথা বলে না, আমি তো কিছুই বুঝতে পারি না, সব মাথার ওপর দিয়ে চলে যায়। তুই কিছু বুঝলি ভাই? আমি কিচ্ছু বুঝতে পারিনি, কিচ্ছু না। কি
কি যে সব বলে না, হাওয়া জমাট বেঁধে গেছে, তারপরে দেবী বরণ, ও বাপ রে বাপ, বাপ রে বাপ, ওই ধুনোর গন্ধে আর গরম গরম কথায় মন্দিরের আবহাওয়াটা এত গরম হয়ে গেছিল না, আমার তো নিঃশ্বাসই বন্ধ হয়ে যাচ্ছিল। তবে তবে এই জায়গায় এসে না আমি একটু ভালো করে নিঃশ্বাস নিতে পারছি। বাবা, কিরে কিরে কিরে, তখন থেকে আমি একা একা বকবক করে চলেছি, তুই কিছু শুনছিস? আরে এই রুদ্র, রুদ্র, হ্যাঁ ভাবছিসটা কি? ভাবছি দেখ, বিজ্ঞান এত উন্নত, হ্যাঁ, তবু দাদা কেন ওকে সুস্থ করবার জন্য একটা ডাক্তার দেখানোর কথা ভাবছে না? আমি কথাটা বলতেই যাচ্ছিলাম, কিন্তু তোর কি কথা মনে হলো না? মনে হলো যে দাদা কথাটা এড়িয়ে চলে গেল। কই, আমার তো কিছু মনে হয়নি, ঠিকই তো আছে। আরে বাবা, তুই কেন বুঝতে পারছিস না? ওনার কাছে ডাক্তারের থেকে বড় হলো পুজো, তাই উনি ওটাই করতে গেলেন। ছাড় 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 ওসব কথা, ছাড়। চ, তার চেয়ে বরং আমরা এখন গিয়ে গেলি, বুঝলি তো, গেলি। তবে তুই যে আজকে বুলেটকে দিয়েছিস না ভাই, ওরে বাবা, এই জিঙ্কা 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 ইয়া, ও না সারা জীবন মনে রাখবে, শুনে রাখ, আর কোনোদিন মিষ্টির সাথে লাগ দিয়ে আসবে না। হ্যাঁ, তবে ভাই তুই যেন একেবারে সলমান খান, কি ডায়লগ, কি অ্যাকশন করো, কি অ্যাকশন পাঠিয়ে দিয়েছিস, কিন্তু পাঠিয়ে দিয়েছিস। হ্যাঁ, তুই একেবারে কম পেয়েছিস। হ্যাঁ, সেই আমি না হয় কবে পেয়েছি, কিন্তু তোরা দুটোতে মিলে মনে হচ্ছে এবছর চন্দ্রবিন্দু পাবি। এই যে এই যে এই যে এই যে এই যে বাবা, লতা মঙ্গেশকর বাবা, এদিকে বাবা, এই যে। হ্যাঁ বলছি, পড়তে বসতে হবে না? সারাদিন ধরে খেলতে হবে, সারাদিন ধরে কালকে টই টই করে ঘুরে ঘুরে বেড়ানো, খেলা এসব করলে হবে, পড়তে বসবি না? যা। এই তুই কথা পড়তু কথা গেলে, এই সারাদিন শুধু পড়া পড়া আই পড়া। বাপরে বাপরে বাপ, আমার না তো পড়াশোনা করতে ভালো লাগে না, আমার শুধু খেলতে ভালো লাগে, বুঝলি তো? হ্যাঁ, এই এই লই, চল চল, আমরা দুটো মিলে কিটকিট খেলি, চল। এই এদিকে আয়, এদিকে আয়। সন্ধ্যা হয়েছে, যা ঘরের ভেতরে যা, পড়তে বসবি। এই 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 এই, তুই বেরো, না 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 বেরো। না 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 না, আমি এখন পড়াশোনা করবো না, আমি ঘরে যাবো না। এই লই, তুই কোথাও যাবি না, আমি এখন খেলবো। হ্যাঁ, তা করবে কেন? তাই ইচ্ছাটা করবে কেন পড়াশোনা করার? সারাদিন ধরে টই টই করে ঘুরে ঘুরে খেলে বেড়ার, কি পড়াশোনা মাথায় থাকে? এই চুপ কর তো। হ্যাঁ, আগে আমার মতো উঁচু ক্লাসে হোক, তারপরে বুঝবি যে কত পড়াশোনা করতে হয়। তোর তো কতটুকুনি পড়া, আর আমার কত পড়া। বলে কিনা আমি নিচু ক্লাসে পড়ি, বাবুন। তাহলে কোন কাটে বলি? দেখ তুই কোন কাটে বলি বল। আমি ফার্স্ট ইয়ারে পড়ি। তুই ফার্স্ট ইয়ার মানে আতলা পাতা সাতা পাতা, মানে তুই ক্লাস 1। হ্যাঁ, আর আমি বলি ক্লাস 2-তে, তার মানে আতলা পাতা সাতা পাতা। আমি বলি সেকেন্ড ইয়ার। হ্যাঁ, তাহলে বল, হাঁদারাম কোথাকারে 1 বলো না 2 বলো? এরাই বলটা কাটাটাকে কোনটা বলো, কিলে বল বল। হ্যাঁ, তুই বল, তুই বল। হ্যাঁ, 1 2 3 জানো না, আমাকে বলতে হচ্ছে। যা যা, আগে গিয়ে নিজে পড়াশোনা করতে, তারপর আমাকে বলতে আসবি। আগে আমার মতো উঁচু ক্লাসে উঠে দেখ কত মুখস্থ করতে হয়। সেই জন্য না আমি খেলতে ভালোবাসি, বুঝলি তো? খেললে বুদ্ধিটা একটুখানি বাড়ে। কিচ্ছু জানে না পাদু কোথাকারে। তুই তুই সবসময় আমাকে পাদু পাদু বলিস কেন রে? কারণ তুই পাদু দিত বলে। কালকে রাত্রিবেলা আমি যখন ওর ঘরের সামনে দিয়ে ছাদে যাচ্ছিলাম রেডিওতে গান শুনবো আর আকাশের তারা দেখবো বলে, তখন হঠাৎ কি শুনি জানিস? হঠাৎ শুনি বেশি চুপ কর। দুমপতাচ দুমপতাচ দুমপতাচ। আমি তো প্রথমে ভাবলাম বোধহয় বোম ফাটছে, তারপরে ওর ঘরের ভিতরে ঢুকে কি দেখি জানিস? কি কি? দেখি লুডো পাদু দিচ্ছিল। এ বাবা, কি গন্ধ! আমি তো নাক বন্ধ করে ছুটতে ছাতে চলে গেছি, আর তখন থেকেই আমি ওর নাম রেখেছি পাদু পাদু। আজকে না তোর একদিন কি আমার একদিন, দেখ হাতের সামনে পাদু পাদু পাদু। স্ট্যাচু, চল এই আমরা চুয়াচুই খেলি, চল। তুই পুলিশ চালাবি, চল চল। তাকে অল্প কাছে ডাকছি, আর আগলে আগলে রাখছি, তবু অল্পে হারাচ্ছি আবার। তাকে ছোঁবো ছোঁবো ভাবছি, আর ছুঁয়ে পালাচ্ছি, ফের তাকে ছুঁতে যাচ্ছি আবার। পিছু না তাকে পিছু ফেরাও,
তার কানে না যায় কিছুটা আমার চোখ বুঝে তাকে ভাবছি আবার ফাঁকা বুক চেনা সুখ জানি ঘুমছে ভাবে ভেজা মন বলি শোন রাত ভোর জাগতে নেই মুখ ছোড়া ডাক তাকে ঘুম পাড়া এবার মুখ বুঝে তাকে ডাকছি আবার তাকে আলতো গায়ে মারছি আর আঁখে জানতে থাকছি তবু মুঠো আলগা করছি আবার তাকে ছুটে যাচ্ছি আবার তবু অল্পে হারাচ্ছি আবার বাপ রে বাপ, শালি কি ভারী রামায়নি, শালি কি ভারী রামায়নি, শালিকে দেখে বোঝা যায় না। যত লাপড়া কাজ আমাকে করতে হবে, যত ভারী ভারী কাজ আমাকে করতে হবে, অথচ আমাকেই আবার বেশি বকা খেতে হবে। অশোক শালাকে, অশোক শালাকে বুঝিয়ে দেবো, হ্যাঁ বুঝিয়ে দেবো যে এই বুলেট কে। বুলেট বুলেট কে? না মানে না একটু আগে বলছিলি না বুলেট, বুলেটকে বুঝিয়ে দেবো। কে বুলেট? না মানে আমি তো একটু বুঝি বুলেটটাকে। না মানে বলছিলাম যে এইদিকে আয়, হ্যাঁ এইদিকে আয়। নরকের পিশাচ বুঝিস? কোনোদিন দেখেছিস? আমার চোখের দিকে তাকা, নরকের পিশাচকে দেখতে পাবি। 7টা মার্ডার, 17টা রেপ আর অগণিত জালিয়াতি করে তবে আমি যোগী পড়াশোনা হয়েছি। আমাকে বোঝানোর বোঝাটা অনেক বেশি ভারী রে। বোঝানোর আগে তোর দমটা বন্ধ হয়ে যাবে শুয়োরের বাচ্চা। আমাকে ক্ষমা করে দাও। আসলে আসলে তোমার ভাই রুদ্র তোমাকে অসম্মান করছিল বলে রাগে আমার মাথাটা চড়ে গেছিল। বুলেট, রাগ মনে রাখা উচিত, কিন্তু সেটা যদি মাথায় চলে যায় তাহলে তীরটা সঠিক লক্ষ্যে রাখে না, লক্ষ্যের বাইরে রাখে। এখানে সেটাই হবে যেটা আমি চাইবো, আর তেমন ভাবে হবে যেটা আমি বলবো। তোর মাথা গরমের জন্য যদি আমার লক্ষ্যে বাধা আসে না, লক্ষ্যে যদি বাধা আসে তাহলে মনে রাখছে 8 নম্বর খুনটা তোর কপালে নাচছে। আমি অজগর, কাকে কখন কোথায় গিলে ফেলি কেউ বুঝতে পারে না রে। আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। এমন এমন ভুল আর কখনো হবে না। আর কোনো পুরো মুডটাই খারাপ করে দিলি একবারে। মুডটা ভেবেছিলাম একটু ভালো করে যজ্ঞ করবো, হ্যাঁ মালতী রাউতি দিয়ে ওই মেয়েটার যজ্ঞ একটু ভালো করে করি। হ্যাঁ দিলি সব নষ্ট করে। যা 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 গিয়ে দেখ 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 গিয়ে দেখ তাড়াতাড়ি দেখ। বস বস নেশা এখনো পুরোপুরি কাটেনি। আরে কেন, ডোজ বেশি হয়ে গেছে নাকি? মেয়েটাকে দল, মেয়েটাকে দল। ওট ওট, এই মেয়েটা, এই এই, আরে তো বেশি ডোজ হয়ে গেছে রে বাবা। আরে আরে দেখি দেখি দেখি, হ্যাঁ এই এই আমি কোথায় বাড়ি যাব। বাড়ি 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 যাবি? বাড়ি যাবি? তুমি আমার যোগ্য গৃহে, এবার তোমার যোগ্য হবে। তোমাকে নিয়ে যোগ্য করবো। নে ছটপট কর, নে ছটপট কর, ছেড়ে চাপটি কর। আরে বাবা পাটি বলি হওয়া মাঝে ছটপট না করলে মজা কিসের? নে ছেড়ে দিন, আপনি তো সাধু, কেন করছেন আমার সাথে এরকম? সাধু? আমি তো ভণ্ড সাধু। তুই তো নিজে মুখে বলেছিলি আমি ভণ্ড সাধু। আমি কিন্তু চিৎকার করবো, সবাই জেনে যাবে আপনি কে। ও চিৎকার করবি? কর কর কর, চিৎকার কর। আরে বাবা চিৎকার করবি বলেই তো আমার এই যজ্ঞ গৃহটাই আন্ডারগ্রাউন্ডে বানিয়েছি, যাতে চিৎকারের আওয়াজটা বাইরে না যায়। আরে তোকে আজকে ভালোভাবে এই বুলেট আওয়াজ বাইরে যা, এখন যজ্ঞ হবে। যজ্ঞের শেষে যজ্ঞের ফল প্রসাদ সব পেয়ে যাবি। হ্যাঁ যা যা বাইরে বাইরে। ওকে ওকে, বাইরে যা যা। আয় আয় তো আমার কাছে আয়। দেখ তোকে নিয়ে যজ্ঞ কি। আমার চোখের দিকে তাকা, চোখের দিকে তাকিয়ে দেখ তো কিছু বুঝতে পারিস কিনা। না ভালো করে তাকা। না কিচ্ছু বুঝতে পারছিস না? নैनो की मत मारियो रे, नैनो की मत सुनियो, नैनो की मत सुनियो रे। नैना ठग लेंगे, नैना ठग लेंगे, ठग लेंगे, नैना ठग लेंगे। जगते जादू फूके रे, जगते जगते जादू, जगते
नींद भंजर झंझरे नैना ठग लेंगे नैना ठग लेंगे नैना ठग लेंगे नैनों की मत मारियो रे नैनों की मत मारियो रे नैनों की मत सुनियो नैनों की मत सुनियो नैनों की मत सुनियो কতদিন বাদে বসির হাতের বল কে শরীরটাই চাঙ্গা হয়ে গেল বুঝলি কালুয়া বয়সটা যেন মনে হলো চুপ করে 10 বছর কমে গেল সালা মালবাড়ি বাবু এতদিন এই পদে পা পারেনি কেন বৌদি কি পালন করেছিল তাই বৌদিকে লুকিয়ে লুকিয়ে ভোর রাত্রে আরে বুঝবি না রে কালুয়া বিয়ে ছাড়া তো করলি না বিয়ে ছাড় কি আপা বুঝবি কি করে এদিকে বুলেট আবার ফোন করে আমাকে এখানে আসতে বললো যোগীজি নাকি একটা গিফট পাঠিয়েছে আমি তো ডিউটি ফেরত এখানে চলে এলাম তা এসে যখন পড়েছি বসে আমার টাকাটা ছাড়ো বাইরে থানায় হ্যাপি ডিউটি চাপ আরে হাত করে দাঁড়িয়ে দেখছো কি আরে বলটা ছাড়ো ও মা তাই বল আমি ভাবলাম মিলছে বোধহয় আমার টানে এসছে এত উল্টো কেস মালের টানে এসছে এই নাও এবারে ঢুকেছিস না টাকাটা আমি বুকে গুছিয়ে রেখেছি না এই নাও ধরো শালা তুমি যা বিচাস আমি জানতাম বেরোনোর আগে ঠিক চাইলে শালা ঢেম না কাটতি টাকা যেখানে আমি সেখানে টাকা যে দেবে আমি তার টাকা ছাড়া শালা আমি আমার বাপেরও নয় কি নাম আমার চকলাদার মাল পানি যতটা মাল ঠিক ততটাই পানি আর তাই একটা টাটকা মাল আপনার পূজার জন্য যোগীজি পাঠিয়েছেন স্যার আরে বুলেট তুই এসে গেছিস আমি তো তোর জন্যই অপেক্ষা করছিলাম রে কই কই আমার সেই কাশ্মীরি আপেল এই পুরো ঢান্না গিফটের জন্য ছুটে এসেছিস তাই না মেয়েদের কথা শুনলে মুখ দিয়ে লালা ঝালে চুপচাপ এখানে দাঁড়াবি এই বুলেট কেসটা কি রে কাকে নিয়ে আসছিস পাশের ঘরে গ্যারেজ করা আছে মাসি গিয়ে দেখো না তবে হ্যাঁ যোগীজি পাঠিয়েছে বলে কিন্তু আমার পাওনাটা আবার কিন্তু ঝেপে দিও না পুরো ক্যারিং কোর্স সমেত আমার পাওনা চাই কিন্তু এই তুই থাম আগে দেখি কি এনেছিস তারপর তো দর করব আরে পরে তোমরা দাম দস্তুর করবে আবার খিদে পেয়েছে আমাকে খেতে দাও খেয়ে দিয়ে আবার ওকে ডিউটি যেতে হবে হবে না মেয়েটি হবে না এখন মানে? গভীর ঘুম ঘুমোচ্ছে যোগীজি নির্দেশ তাকে এখন জাগানো যাবে না আর মাসে জাগার পর কি করতে হবে সেটা তো তুমি খুব ভালো করেই জানো হ্যাঁ কম দিন তো হলো না এই ধান্দায় তোদের আমি জন্মাতে দেখেছি এমনি তো চুলগুলো পাকেনি রে ও মাসি বলছিলাম কি তুমি একটা কাজ করো তুমি ভেতরে গিয়ে মেয়েটিকে দেখে নাও আমি টাকা পরে এসে নেবো ও হ্যাঁ নো দৌড়াদৌড়ি ডাইরেক্ট তাই নেবো ও স্যার বলছিলাম কি তাহলে আপনি ওই কেসটা একটু দেখে নেবেন আপনার সঙ্গে আমি পরে কথা বলবো চলি ঠিক আছে তুই যা বলেন আগের কেসগুলো যেমন সামনে নিয়েছে এই কেসটাও সামনে নেবো এই সালা পেটি কেস আমার হাতের লস্যি তুই যা এখন এখানে আসা নেই বেকার হয়ে গেল সারা রাত জেগে রইলাম অথচ কোনো কিছু খাবারও জুটলো না কপালে যদি বলে স্যার অন্য কিছু পরিবেশন করবো টেনে এক চর সালা কালগুড়ি বাদ দিয়ে কানে লেগে যাবে তালা সালা চাবি খুঁজে পাবি না টাটকা মালটা ফ্রিজের মধ্যে ভরে রেখে বাসি মাল খাতে এসছিস মালটা ফ্রিজ থেকে বের করে গরম করে রাখবি আমি পরে এসে খেয়ে যাব চলে আর একটা কথা আমার আগে যদি মালটায় কেউ ভাগ বসায় না আমার চেয়ে খারাপ কেউ হবে না জানিস তো সালা আমি কত বড় হারামি চাকলাদার মাল পানে যতটা মাল ঠিক ততটাই পানে শালা হারামি ও মাসি হ্যাঁ বল পুরো হেভি পুরকি ওকে তুমি কিছু বলছো না কেন এই শালা যোগীজির খাস মাল থানার বড় বাবু এই মালটা হেভি ক্ষমতা আমাদের ধান্দায় যত মাল সব শালা একাই সামলায় দুঃসাধ্য করে ওকে চলতেই হবে এ শালা শুধু 3টা মাছ এনে মাল মানি আনবে এই 3টা ঠিক টাইমে পেয়ে গেলে সব শান্ত এই মাসি মেরে বলো আমি মাসি ও দালালা তুই এখানকার নতুন মেম্বার বাস পরিচয় পত্র শেষ এ কালো এটাকে ভেতরে নিয়ে যাও কিন্তু এ তো খুব ছটপট করছে মাসি তোমরা ভুল করছো আমি খারাপ মেয়ে নই আমি বেশ্যা হব না কি বললি শালি বেশ্যা হবি না তুই হবি না শালি তোর মা হবে রে এই নিয়ে যাও
মেজরি কোথায় গেল মেয়েটাই? মেয়েটাকে নিয়ে আর পারা যায় না, নিশ্চয়ই ছাদে বসে রেডিও শুনছে। মেজরি, মেজরি, ওষুধটা খেয়ে যা রে মা। হ্যাঁ, তুই ডাক্তার দেখাচ্ছি, তবু কেন সুস্থ হচ্ছে না আমার মেজরি? না না, ও এত ডাক্তার দেখিয়েছি তবু কেন সুস্থ হয় না আমার? না না, এই নামটা উচ্চারণ করা যাবে না, তাহলে ওষুধটা ঠিক জানতে পেরে যাবে। না না, ও আমার মিজরি, আমার মিজরি, আমার মিজরি, আমার মিজরি, আমার রামু, তুই কাঁদছিস কেন রে রামু? কিলে আর এখানে বলে কার সাথে কথা বলছি তুই মিটলি মিটলি করে? আরে বাবা, এই তো আমি তোর মিটলি। না 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 না, আর কাঁদিস না রে রামু, আর কাঁদিস না। আমাকে খুদে বাদ দিলিস না বলে কাঁদদিলিস, তাই তো? নে নে, এবার ছাড়তো দেখি আমাকে। বলি বাবা রে, ঠান্ডা লে বাবা। ও তোর চোখের দলে তো এবার আমার ঠান্ডা লেগে যাবে। আমার ছতি লেগে গেলে তখন তো তুই আমাকে পচা পচা ওষুধগুলো খাওয়াবি নাকি? ছাড় না। খেপি কোথাকারে, চোখের জলে বুঝি কারো ঠান্ডা লাগে? বোকা মেয়ে কোথাকারে। বাবা, তুই তো এমন কান্না কাট দিলি এখনই আমার পুরো জামাটা ভিজে যেত। আমি ভিজে যেতাম না নাকি? বেশ বেশ বেশ, অনেক হয়েছে। তোকে আমি কখন থেকে খুঁজছি বলতো? আমি তো ছাতে বসে বসে রেডিওতে গান শুনছিলাম। ঠিক আছে, অনেক দুষ্টুমি হয়েছে। নাও এবার ওষুধটা খেয়ে নাও। না অনেক রাত হলো, নাও নাও। না 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 না, ওটা কথা দুধ বাদে দুধ আমি খাবো না, ওই দুধ আমি খাবো না। না মা, না, এরকম করে না মা, তুমি তো ভালো মেয়ে, তুমি তো লক্ষ্মী মেয়ে, এটা খেলে তুমি সুস্থ হয়ে যাবে মা। খেয়ে নাও, মা। ওরে বাবা রে বাবা, আমার ভালো মেয়ে আমার দরকার নেই। ফেলে দে বলছি, ফেলে দে, পটাও দুধটা ফেলে দে। সারাদিন যদি ওষুধ খেয়ে নাও তাহলে ভালো হয়ে যাবে। কেন কেন, আমার কি হয়েছে টুনি? আমার তো কিচ্ছু হয়নি রে রামু। কই কই, কেউ তো আমার মতো এত ওষুধ খায় না। আমি সত্যি কথা বলছি রে রামু, শুধু এই ওষুধটা খেলেই না আমার শরীরটা যেন কেমন কেমন করে, জানিস তো? এই ওষুধটা খেলে আমার মাথার ভিতরটা কেমন যেন ব্যথা ব্যথা করে। তোকে সামনেটা কেমন যেন আমি অন্ধকার দেখতে পাই। আমার খালি মনে হয় এই ওষুধটা খেলে বোধহয় আমি মরেই যাবো। তুই দেখে নিস, একদিন এই ওষুধটা খেলে না আমি সত্যি মরে যাবো। তখন দেখবো তুই কাকে ওষুধ খাওয়াতে, আমি দেখবো। না মা, না, এইভাবে বলে না মা, তোকে যে বাঁচতে হবে রে মা, তোর যে এখন অনেক কাজ। এরকম অলক্ষণে কথা কখনো বলবি না রে মা, তোকে ছাড়া যে আমি বাঁচবো না রে মা, আমি বাঁচবো না। না রামু, তুই কাঁদিস না। আমি তোকে তেলে কোথাও যাবো না রে রামু, আমি তোকে তেলে কোথাও যাবো না। কিন্তু তুই দেখুনি বলতিলি আমাকে একটা কি কাজ করতে হবে। কি কাজ করতে হবে রে? আমি তো কিচ্ছু পারি না। পারবি, তুই পারবি। সময় আসুক, এখন তো লীলা চলছে, লীলা, তুই পারবি। উফ, বাবলে বাপ, সারাক্ষণ যে কেমন কথা বলিস আমি কিছু বুঝতে পারি না, তাই ভাল লাগে না। বল কি হয়েছে? আচ্ছা, ওসব কথা বাদ দে। এই তো রেডিওটা কোথায় ফেললি দেখছি না তো। রেডিওটা কোথায় গেল রেডিওটা? এ বাবা, দা, আমি তো ওটা ভুল করলে ছাতেই ফেলে এসেছি তোর জন্য। ঠিক আছে, আমি পরে এনে দেবো। পরে আনলে হবে না, দা এক্ষুনি ছাদ থেকে রেডিওটা নিয়ে আয়। দা, যদি কেউ আমার রেডিওটা চুরি করে নিয়ে যায় তখন কি হবে? হ্যাঁ, আরে বাবা, এই বাড়ির মধ্যে থেকে তো রেডিওটা কে নেবে বলতো? ওই যে লুডো আর লোহিত দুটোই খুব দুট্টু, আমার রেডিওটা চুরি করে নেবে, জানিস তো, লুকিয়ে দেবে। দা তুই এক্ষুনি গিয়ে নিয়ে। ঠিক আছে, আমি যাবো আর আসবো। তুই এখানে দাঁড়াবি কিন্তু, কোথাও আবার লুকিয়ে পড়িস না। ঠিক আছে, আমি যাচ্ছি আর আসছি। বাপরে বাপ, রামুটা না বড্ড বেশি কথা বলে। সারাদিন শুধু ধ্যানর। আমার মাঝে মনে হয় আমি বোধহয় পাদলি হয়ে যাবো। আমার মাথাটা খারাপ হয়ে যাবে তখন। কি হলো, দূরে সরে গেলি কেন? এদিকে না, তুমি পচা খালি আমাকে বকো মালো, আমি তোমার কাছে যাবো না। আমি বাজে পচা? আচ্ছা, আর পচা হবো না। এদিকে আমার কাছে। না, আরে আমার কাছে আয়। না, কিছু করবো না, আয় বলছি। না বলছি তো। আমাকে দেখতে পশুর মতন, কিন্তু কি বলতো, আমি একেবারে জবাবে একেবারে কি বলতো সিংহের মতন। সিংহ যেরকম কি করে, হ্যাঁ, সিংহ খিদে পেলে কখনো নাড়াচাড়া করে, সেইখান নিয়ে খেলা করে, সেরকম আমিও তোকে নিয়ে। চুপ, বাবুকে ডাকছি কেন?
রামুকে ডাকছিস কেন? রামুকে ডাকা দরকার নেই, রামু নিজে এখানে আসবে। আর এসে যখন দেখবে তুই এখানে আছিস আমার সাথে, তখন কিচ্ছু বলবে না, চুপ করে ওখানে দূরে তারা দেখবে। আর রামুকে যদি কিছু বলেছিস না, তাহলে এত মান ও মেরে রামুকে আকাশের আরে আরে বাবা চিমটি কাচ্ছি, আদর করছি, লাগছে না কি? আদর করলে লাগে। চুপ কর, চুপ কর, চুপ। চুপ। কি হলো? কিছু বলছিস? বলছিলাম ও তো বাচ্চা মেয়ে, আমি কি করবো? ওর তো কোনো দোষ নেই। আমি কি করবো? তুমি তো বলেছিলে ওর কোনো ক্ষতি করবে না। কোনটা দোষ কোনটা কোন সেটা তুই বলে দিবি। বলে গেছিস সে বাড়ির চাকর তুই, আর আমি হচ্ছি মনিব। কি চাইছিস? মেয়েটা ছুটি করে দি, তোদের ছুটি হওয়ার আগেই করে দি, বল। তাহলে এক্ষুনি সালা ছুরি দিয়ে গলার নড়িটাকে কেটে দেবো একেবারে। তুমি তো বলেছিলে ওকে কিছু করবে না। তো কি করেছি? কিছুই তো করিনি। আমি তো মিছরিকে আদর করছিলাম। তো মিছরিকে আদর করবো নাকি তোর মতো বুড়ো ভামকে আদর করবো? মিছরিকে আদর করতে করতে বলছিলাম, মিছরি মা তুমি কেমন আছো? তোমার শরীর ঠিকঠাক আছে কিনা বলো, ঠিকঠাক আছে কিনা? ওষুধটা ঠিকঠাক করে খাচ্ছ তো? ওটা বটা ওটা বাজে ওষুধ, আমি খাবো না। ও ওটা বাজে ওষুধ? বাজে ওষুধ খেতে নেই না? খাবি না ওষুধটা, তাই তো? কেন খাবি না? বলি তো বটা ওষুধ আমি খাবো না, খাবো না। তুই খাবি না, তোর ঘাড় খাবে। খাবে খাবে খাবে, ওকে ছেড়ে দাও। আমি তোমার ভাই। খাবি না মনে? বেঁধে রাখতে চলে যাও। এখানকার কথা কিছু বলবি কাউকে? না না, কাউকে কিন্তু বলবো না। আমি খাবো খাবো তো আমার দুধ খাবো। কাউকে যদি কিছু বলিস না তাহলে আমি কাউকে কিচ্ছু বলবো না। তো আমার দুধ খাবো, কাউকে কিচ্ছু বলবো না। কথাটা মনে থাকে জানো। কাউকে কিচ্ছু কাপ পক্ষী যেন কোনো কেউ কিছু জানতে না পারে একদম। আর ওষুধটা ঠিক টাইমে ঠিক ঠিক করে খাবি, ঠিক আছে? খাবো, কাউকে এ, কিচ্ছু বলবো মনে না। থাকবে সব কিছু? হ্যাঁ? কি বলবি? কিছু বলবি? হ্যাঁ? ও বললো তো কাউকে কিছু বলবে না। ও তো বলছে ওষুধটা খাবে। তুমি তো মারছো আমাদের, সারা জীবন ধরেই মারছো। তবু কেন ছেড়ে দিচ্ছ না আমাদের? হ্যাঁ? আরে আসল কাজটাই তো বাকি, তোদের দোষী তো তোরা বন্দি। আরে বাবা, আজকের কথা যদি কাকপক্ষে কেউ কিছু জানতে পারে, হ্যাঁ, তাহলে কিন্তু একদম কি করবো, মিষ্টিকে বলতো টুকরো টুকরো করে তিস্তার জলে ভাসিয়ে দেবো। আবার কাজটা আগে ভালো করে মিটিয়ে যাক, তারপর তোদের এমনি ছেড়ে দেবো। কিন্তু তার আগে যেন কাকপক্ষী কেউ কিছু জানতে না পারে। যদি জানতে পারে তাহলে মিছরি মাকে কিন্তু আবার আমি তো বলেছি আমরা এখানে আর থাকবো না। আমাদের ছেড়ে দিচ্ছ না কেন? আমরা দূরে কোথাও চলে যাবো। চলে যেতে হবে। তবু কেন ছাড়ছো না আমাদের? আরে ছেড়ে দেবো, ওই তো বললাম ছেড়ে দেবো। মনে রাখিস আমি অজগর, কাকে কখন কোথায় গিলে বেরি কেউ বুঝতে পারে না রে, কেউ বুঝতে পারেন। হ্যালো চিরঞ্জন, হর হর মহাদেব। হর হর। এই রাবু রাবু, তোর খুব ব্যথা লেগেছে তাই না রে রাবু? কোথায় ব্যথা লেগেছে বল না, আমি তো ঝাঁট করে নি বল। মারে, আমি যে অযোগ্য মানব, ওই ওষুধটার কাছ থেকে তোকে বাঁচাতে পারলাম না রে মা। তুই আমাকে ক্ষমা করে দে রে মা, তুই আমাকে ক্ষমা করে দে। খুব ব্যথা লেগেছে জানিস তো রাবু? ওই দুটো লোকটা কেমন চিমটি খেতে দেখে ঘরে ঘরে কেউ শুনতে পেয়ে গেলে আমাদের রাস্ত রাখবে না রে মা। আমাদের নিজেদের দুঃখ আমরা নিজেরাই ভাগ করে নেবো রে মা। তবে তবে আর কটা দিন পর আমরা এখান থেকে ঠিক পালিয়ে যাব। কিন্তু যতদিন না পালাতে পারছি তুই কিন্তু মুখ বন্ধ করে রাখবি, কাউকে কিচ্ছু বলবি না, চুপ করে থাকবি। একদম ঠিক কথা বলেছিস। ওই দুটো লোকটা না একটা অচুল। তোকে আমাকে কালি মানে বকে, কত দেয়, ব্যথা দেয়। তুই দেখে নিস লাবু, লাবু তুই দেখে নিস,
দুঃখে থাকুন না, দুঃখে থাকুন। হ্যাঁ, একদিন ওই দুত্তু লোকটাকে ঠিক ছাড়তে দেবে, তুই দেখে নিস। ওই দুত্তু লোকটার মুন্ডু কেটে দেবে, দুঃখে থাকুন। চুলের মুঠি ধরে গুলিয়ে দেবে, ত্রিশূল দিয়ে বধ করবে। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय सम्भवामि युगे युगे। ঠিক বলেছিস রে মা, ঠিক বলেছিস। আমার দেবী ওকে একদিন ঠিক শাস্তি দেবে। ওপর থেকে একজন সব দেখছে, সব হিসাব রাখছে, সব সব। কে দেখছে বাবু উপর থেকে সব কিছু? কে হিসেব লাগছে? আমার মা। বললে বাবু, মা যদি সব কিছু দেখে, সব কিছু জানে, তাহলে মা কেন যে আমাদেরকে এখান থেকে নিয়ে যাচ্ছে না? কেন আমরা কত পেলে আমাদেরকে আদর করে নেয় না? বললে বাবু, কবে আসবে মা, কবে আসবে? এত কাঁদলে যে তোর শরীর খারাপ করবে রে মা। আর তখন থেকে কি মা করছিস বলতো? আমি তো তোর রামু, আমি তো তোর বাবা, আমি তো তোর মা, তাই না বল? দুলবোকা ছেলে, ছেলেরা কোনোদিনও মা হয় নাকি? হাঁদালাম কোথাকালে। ওরে পাকা বুড়ি, তুমি তো দেখছি সব জানো। ঠিক আছে ঠিক আছে, শোন না, এই রেডিওতে গান শোন, আমি তোর জন্য মলম নিয়ে আসছি। দাঁড়া। না 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 লামু না, তুই কোথাও যাত্রালে রামু, আমার খুব ভয় করতে। যদি আমার ওই দুটো লোকটা চলে আসে, আমার খুব ভয় করতে। দাঁড়লা রামু, জানিস তো রামু, যদি আমার মা থাকতো না, তাহলে আমি মায়ের কোলে মাথা লেখে ছুতাম, মা মাথায় হাত বুলিয়ে দিত, আর আমার সব ব্যথা তুলে দিত। কেউ বলে মালি ছুতলাতে, তালাল দিছে আগিনাতে, মা দেখা দেয় চুপি চুপি আলো ছায়াল মাঝে। রোজই ভাবি জেগে থাকি, মা কি আমায় দেবে ফাঁকি? কখন যে ঘুম জ্বলিয়ে আছে বুঝতে পারি না যে। মা কি আমায় ভুলে গেছে, পাই না দেখাল কোথাও। ও তোতা পাখিলে ঠিকাল তুলে উলিয়ে দেব, মাকে যদি এনে দাও, আমার মাকে যদি এনে দাও, আমার মাকে। মাকে এনে দে রাবু, মাকে এনে দে রাবু। রামু কাকা, উফ, কোথায় যে যায় না এরা? সারা বাড়ি দন্ন দন্ন করে খুঁজে আমি শূন্য হয়ে গেলাম, আর তোরা দুজন। তুই কোথায় ছিলি লুদো? তুই কোথায় ছিলি? কি হয়েছে, কাঁদছিস কেন? হ্যাঁ, আরে কাঁদছিস কেন বল? আরে বাবা, আমি তো শহরে গেছিলাম, ওই কয়েকটা বই খাতা কেনার ছিল, অনেক দূরের রাস্তা, তাই দেরি হয়ে গেল। আরে তুই কাঁদছিস কেন? দেখি রে, তোর হাতে এরকম লাল লাল রক্তের দাগ কি করে হলো? কই কিছু আনি তো, মেজি, সত্যি কথা বল। কিছু আনি, কিছু আনি না, না, না। আসলে ও সিঁড়ি থেকে আস্তে আস্তে দৌড়ে পড়ে গেছিল। অনেক পুরনো বাড়ি তো, তাই। সর্বনাশ করেছে। তুমি ডাক্তার দেখিয়েছো? ওষুধ লাগিয়েছো? না মানে কি না মানাটা কি? না মানাটা কি? মেয়েটা তখন থেকে যন্ত্রণায় ছটফট করছে, কান্নাকাটি করছে, তুমি ওষুধ লাগাবে না? ডাক্তার দেখাবে না? কি করছিলে? বসে বসে কান্না দেখছিলে? আর ইউ আউট অফ ইওর মাইন্ড? না লুদো, লুদো বলে দিচ্ছি, কিন্তু তুই ওই অযুতার মতো রামুকে মারবি না। ওই দুটো লোকটার মতো তুই রামুকে মারবি না, আমি বলে দিচ্ছি। কিন্তু আমি তো রামুকে বললাম আমাকে বলে ওষুধ লাগিয়ে দিতে, আমার ভয় করছিল যদি এদিকে আয়, এদিকে আয় তুই। দাঁড়া 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 দাঁড়া, কোথায় যাচ্ছিস? কি ব্যাপারটা কি বলো তো? তুমি বলছো সিঁড়ি থেকে খেলতে খেলতে পড়ে গেছে, ও বলছে তোমাকে দুষ্টু লোক এসে মেরেছে। কি হয়েছে আমাকে একটু দয়া করে খুলে বলবে? আসলে তোমাকে অনেকক্ষণ দেখেনি তো, তাই ও কাঁদছিল। তার মানে তাহলে ওর হাতের ওই লাল লাল দাগগুলো কি করে হলো? ভালো করে আচ্ছা করে মনে করে বলো তো, তোমাদের উপর কেউ কি কোনো অত্যাচার করেছে? না না, কেউ মানেনি তো, কেউ মানেনি, কেউ মানেনি আমাদের। দাঁড়াও 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 দাঁড়াও, আমি তো তোমাকে একবার জিজ্ঞাসা করিনি যে তোমাদের কেউ মেরেছে কিনা। আমি
আমি ওর মুখ থেকে শুনতে পেয়ে তোমার কাছে জানতে চাইলাম যে তোমায় কেউ মেরেছে কিনা, অথচ তুমি আমাকে বললে কেউ মারেনি আমাদের। তার মানে তোমাদের কেউ মেরেছে। মিষ্টিকে মেরেছে? সত্যি কথা বলো না। এই তোর গায়ে হাত দিয়েছে? এদিকে এদিকে আমাকে দেখা, আমাকে দেখা, এদিকে এদিকে আমার কাছে মার খাবে, এদিকে এদিকে তোমার একই রে, একই রে। আমি তো আগে খেয়াল করিনি তো তোর গোটা শরীর। রামু কাকা, রামু কাকা, এগুলো তো সিঁড়ি থেকে পড়ে যাওয়ার দাগ নয়। রীতিমতন ওকে রীতিমতন টর্চার করা হয়েছে, দেখে তো সেটাই মনে হচ্ছে। কিচ্ছু মনে হচ্ছে না, কিচ্ছু মনে হচ্ছে না। ও সিঁড়ি থেকেই পড়ে গেছে, বুঝেছো তুমি? ও সিঁড়ি থেকেই পড়ে গেছে। চলে আয় মিজরে। না, ও কোথাও যাবে না। ওকে ছেড়ে দাও, ও আমার সাথেই যাবে। আমি যতক্ষণ না আসল ঘটনা জানতে পারছি আমি ছাড়তে পারবো না। রামু কাকা, অনেক রাত হয়েছে, ওর খাবার আগে আমাকে বলো কি হয়েছে তারপর। ভালো লাগছে, ভালো লাগছে আমার হাতে শান্তি হয়েছে তোমার? শান্তি হয়েছে? মেয়েটার ব্যথা জায়গায় আরো ব্যথা দিয়ে শান্তি পেয়েছো তুমি? সবাই এক, সবাই এক, সবাই এক। সরি রে মিছি, বিশ্বাস কর আমি তোকে মারতে চাইনি, আসলে মাথাটা গরম হয়ে গেল তো আমি তো। কিন্তু রামু কাকা আমাকে মিথ্যে বললো কেন? রামু কাকার মিছরিকে মারলো কে? কি এমন ঘটনা থাকতে পারে যেটা ওরা আমার কাছে লুকোচ্ছে? আর মিছরি কি বললো? মিছরি কি বললো? কি বললো? তুই অসুরটার মতন রামুকে মারিস না। অসুর? মিছরি তো দাদাকে অসুর বলে ডাকে। তার মানে দাদা। কতবার বলেছে এই সম্পর্কের বাঁধনে আমাকে আর চলাস না। আমি যোগী, যোগী পরশুনাথ। আমি কারো দাদা নই, কারো ভাই নাই, কারো কেউ না। জানি তো যে কটা কথা বললে সেই সব কটা কথাই আমি জানি। এই কথাগুলো নতুন করে মনে করিয়ে দেওয়ার আমার কোনো দরকার নেই। আসলে ব্যাপারটা কি জানো দাদা? যোগ তুমি নিয়েছো, যোগী তুমি হয়েছো। সংসার, পরিবার, পরিজন, এমনকি তোমার এই ছোট ভাইটাকে তুমি ভুলে গেছো। মোহ মায়া তুমি ত্যাগ করছো, আমি না। সেই কোন ছোটবেলায় চাকরির নাম করে তুমি বাড়ি থেকে বেরিয়ে চলে গেলে আর ফিরলে না কেন? ঠিক যে সময়টাতে তোমার সংসারের, পরিবার, ধর্ম, কর্তব্য সমস্ত কিছু পালন করার কথা, নিজের কাঁধে তুলে নেওয়ার কথা, তুমি আমাকে, মামাকে, বাবাকে সবাইকে ত্যাগ করে বেরিয়ে চলে গেলে কেন? একবারের জন্য মনে হয়নি, জানতে ইচ্ছা হয়নি আমরা কেমন আছি? তোমার কোনো ধারণা আছে কিভাবে পাগলের মতন হন্যে হয়ে বছরের পর বছর ধরে আমি, মা, বাবা তোমাকে খুঁজেছি পাগলের মতো? একবার জানতে ইচ্ছা হয়নি। শেষ পর্যন্ত এই উত্তরবঙ্গে কলেজ এক্সকারশনে এসে আমি তোমার খোঁজ পেলাম। আজকে দেখো 7 মাস ধরে তোমার কাছে আছে, কিন্তু জানি না, আজ পর্যন্ত এই প্রশ্নের উত্তর আমি জানি না। চেষ্টা করছি জানার, কিন্তু পারিনি। তোমার এই পূজা, তোমার মন্দির, তোমার ভক্ত, তোমার এত সমস্ত কিছু তোমাকে জড়িয়ে থাকে, পারিনি। কিন্তু আজ যখন সুযোগ পেয়েছি জানতে চাই, দাদা বলো কেন? বলো দাদা, কেন কেন কেন? এই কেন প্রশ্নের উত্তর পেতে গেলে যোগী পরশুনাথের একটা বড় উপন্যাস হয়ে যাবে। তাই আজ না, আজ রাতে না, রাত হয়ে গেছে। অন্য কোনো দিন তোর এই কেন প্রশ্নের এটাই কি জানার জন্য তুই এখানে? না, প্রসঙ্গত কথা উঠলো তাই জিজ্ঞাসা করে ফেললাম। আসলে আমি জানতে এসেছি অন্য কিছু, বুঝতে চাইছি যেটা আমি ভাবছি সেটা ঠিক না ভুল। বল কি তোর জিজ্ঞাসা? মিষ্টির গায়ে লাল লাল দাগগুলো কিসের দাদা? মানে শহর থেকে ফিরে আমি ঘরে ঢুকে দেখলাম মিষ্টি কাঁদছে। ওর কান্না থামাতে গিয়ে দেখলাম ওর গোটা শরীরে ব্লাড স্পটে ভর্তি। থেকে বাড়ি ফিরে দেখলাম যে মিষ্টি কাঁদছে। ওর কান্না থামাতে গিয়ে দেখলাম ওর গোটা শরীরে ব্লাড স্পটে ভর্তি। যদিও রামু কাকা বলছে সিঁড়ি থেকে খেলতে খেলতে পড়ে গেছে, কিন্তু রক্তের দাগগুলো সে কথা বলছে না দাদা। রক্তের দাগগুলো একটাই কথা বলছে, রীতিমতন জোর করে, ইচ্ছা করে ওকে টর্চার করা হয়েছে। এই বাড়িতে মিষ্টির গায়ে হাত তোলে এত সাহস কার? আমার। মানে আমি সেই প্রচন্ড যে মুখ চেপে ধরে অন্যায় ভাবে চিমটি কেটে আঘাত দিয়েছি ওকে। কারণটা জানতে পারি? কি তুই একটা পাগলি মেয়ের জন্য আমাকে প্রশ্ন করছিস? আমার আবার চিৎকার করছিস? পাগল নয়, পাগল নয়, ও আমার। তোর কে? বলো তোর কে? ঘুরে দাঁড়িয়ে আছিস কেন? উত্তর দে। ভালোবাসা। ভালোবাসা? আমি মেজরিকে ভালোবাসি দাদা, নিজের প্রাণের থেকেও বেশি। কবে, কখন, কোথায়, কিভাবে ভালোবেসে ফেলেছি আমি জানি না, কিন্তু বাসি। আমি দুনিয়ায় সব সহ্য করতে পারি, কিন্তু ওই মেয়েটার উপর অত্যাচার আমি কেন?
কেন তুমি ওই রকম নিষ্পাপ ফুলের মতো মেয়েটাকে কেন কষ্ট দিয়েছো বলো 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 কেন তুমি ওই মেয়েটাকে এইভাবে মেরেছো বলো। মিষ্টিকে তুই ভালোবাসিস, খুব ভালো কথা, কিন্তু ভাই তোর থেকে বোধহয় মিষ্টিকে আমি একটু বেশি ভালোবাসি। আরে তুই তো সেদিন মিষ্টিকে চিনলি, আর আমি সেই কবে থেকে মেয়েটাকে চিনি। জানি ওই মেয়েটা ভালোবাসার বন্ধনে আমাকে জড়িয়ে ফেলেছে, কিছুতেই সুস্থ করতে পারছি না যে কত বড় যন্ত্রণা। তুই কি জানিস মিষ্টি নিয়মিত ওষুধটা পর্যন্ত খায় না? ফ্যান্টাস্টিক। সামান্য একটা ওষুধ খায় না বলে তুমি মেয়েটাকে ওইভাবে মারবে? না। তাহলে কি কি এমন কারণ থাকতে পারে যে তুমি মেয়েটাকে ওইভাবে মেরেছো? কিছুদিন আগে একটা ডাক্তারের সাথে আমি পরামর্শ করি যে মিষ্টি সুস্থ হচ্ছে না কেন। ডাক্তার আমাকে বলে মিষ্টিকে সুস্থ করা যেতে পারে, তার জন্য একটা রাস্তা আছে। রাস্তা? কি রাস্তা দাদা? ছেলেবেলায় মিষ্টির মা মারা যায়, তারপর থেকে মিষ্টি মানসিকভাবে এরকম হয়ে গেছে। ডাক্তার বলছে কোনো বড় আঘাত বা কোনো যন্ত্রণা যদি ওকে দেওয়া যায় তাহলে মিষ্টি আবার সুস্থ হয়ে উঠতে পারে, কিন্তু আমি তো বড়, কোনো মাথায় তো আমি আঘাত করতে পারি না। তাই কি করবো, বুকে পাথর চাপা দিয়ে মিষ্টিকে আমি মিষ্টিকে যন্ত্রণা দিয়েছি। দাদা 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 তুমি শান্ত হও, কিন্তু আমি তো একটা কথা কিছুতে বুঝতে পারছি না দাদা, এই কেমন ডাক্তার, কি ধরনের ডাক্তার যে রোগীকে সুস্থ করবার জন্য রোগীর উপরে টর্চার করতে পারে? আমি জানি না ভাই, আমি জানি না, আমাকে ডাক্তার যা বলেছে আমি তাই করেছি রে ভাই। দাদা সত্যি করে বলো, আমার মিষ্টি সুস্থ হওয়ার কি কোনো উপায় নেই? আছে, একটা উপায় আছে। তোকে বিদেশ যেতে হবে। হোয়াট? বিদেশ যেতে হবে তোকে। বিদেশে গিয়ে ডাক্তারি পড়াশোনা করে সুস্থ হয়ে ভালোভাবে ফিরে এসে দেশে মিষ্টিকে সুস্থ করে তুলতে হবে, তোকে করতেই হবে। তুই তুই তো মিষ্টিকে ভালোবাসিস, মিষ্টির জন্য তুই এটুকুনি করতে না? পারবো না, এ তো অনেকগুলো বছরের ব্যাপার। আমি মিষ্টিকে ছেড়ে এক মুহূর্ত থাকতে পারি না, সেখানে এতগুলো বছর পারবো না দাদা। আমি রিকোয়েস্ট করছি, তুমি আমাকে অন্য যা কিছু করতে বলো আমি করবো, কিন্তু মিষ্টিকে ছেড়ে থাকতে পারবো না দাদা। আমি পারবো না দাদা। কেন পারবি না? বিয়ের জন্য পারবি না? মিষ্টিকে তুই ভালোবাসিস, মিষ্টির জন্য এইটুকু তুই করতে পারবি না? বল আমার সার্টিফিকেটে বল মিষ্টির জন্য তুই বিদেশ যাবি, বলে এইটুকু কিছু করতে পারবি না? পারিস না? পারি কিন্তু কিন্তু কি বল, কিন্তু কি বল না ভাই, কি বল ভাই, বল কি কিন্তু কি? আচ্ছা বেশ, আমি বিদেশ যাব। আমি বিদেশ থেকে ডাক্তারি পাস করে ফিরে এসে মিষ্টির চিকিৎসা করব। যে কটা কথা বলছো তুমি আমি অক্ষরে পালন করব, কিন্তু তোমাকেও একটা কথা দিতে হবে দাদা। কি বল? বল ভাই। আমার অবর্তমানে তুমি মিষ্টিকে আর কষ্ট দেবে না তো? আর ওকে চিমটি কাটবে না তো? ওকে আমার মতন যত্ন করে রাখবে বলো? কথা দাও দাদা, কথা দাও দাদা, কথা দাও। ভাই তুই কি বলছিস? বুকের মধ্যে কত কষ্ট জানিস তুই? কোনো যন্ত্রণা দেবো না, আমি মিষ্টিকে ভালোবেসে সুস্থ করে রাখবো, ওকে ভালোভাবে রাখবো। তুই নিশ্চিন্তে বিদেশ যা, রাত হয়ে গেছে, কাল সকালেই আমি তোর বিদেশ যাওয়ার ব্যবস্থা করছি। শুভ শেষ ভাই। कसम पैसा जाम রুদ্রকে কিরকম মিশ্রি করছিল, সেই জন্য ওই আমার রাস্তা থেকে ওকে সরিয়ে দিলাম। বিদেশ যাওয়ার ভূতটা মাথার মধ্যে চাপিয়ে দিলাম। এবার বিদেশ যাবে রুদ্র। রুদ্র বিদেশ যাবে, তারপর শুরু হবে আমার খেলা, বাজিগর কি খেলা, খেল খিলাড়ি কা। মিছরি কষ্ট পাবে বলে রুদ্র মিছরিকে কিছু না জানিয়েই চলে যায় বিদেশে। তারপরে দেখতে দেখতে কেটে গেছে চারটে বছর। এই 4 বছরের মধ্যে রোহিতকেও মিছরির সাথে একবারের জন্যও দেখা করতে দেওয়া হয়নি। এই 4 বছরে মিছরির জীবনে নেমে এসেছে ঘন কালো অন্ধকার। অকথ্য যন্ত্রণার মধ্যে মিছরি কাটিয়েছে দিন। আজ মিছরির 21 বছরের জন্মদিন। তাহলে মিছরির জন্য কি উপহার অপেক্ষা করছে আজ রাতে? अरे खा जितना बड़ी खा, क्योंकि खा इंतजार के घड़िया भी खत्म होने जा रहा है।
जिसका था मुझे इंतजार वो घड़ी अब आ गई। বললেন যোগী বুঝতে পারলাম না একটু ছেড়ে কাজবেন অনেকটা মাল মেরে দিয়েছি মাই ব্রেনটা কাজ করছে না। अरे साला ब्रेन जाए भाड़ में, ब्रेन जाए भाड़ में। अरे की বলেছিলাম কিছুদিন আগে তোর জন্য প্রসাদ আছে। প্রসাদ কি বলছেন যোগী? বাংলা চাই তাই চাই এরকম দে আরেকটা মেরে দি। তোমরা কি নিয়ে কথা বলছো ডার্লিং? আমাদের সবকিছু মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, আমাকে একটু বোঝাও। তোমার মতো কচি মেয়েদের এসব জানতে নেই সোনা। তোমার কাজ ঠিক আছে, মানে মানে তুমি এখান থেকে কেটে পড়ো। এই শয়তান বুড়ো, কেটে পড়ো মানেটা কি? হ্যাঁ, মাল মারবি, মাংনা শরীরে মোচড় দেখবি, আর টাকাটা কে দেবে? দে টাকা দে। এই ভালো করে বলে দিচ্ছে, আমার নাম চাকলাধার মালপানি। মালপানির গায়ে হাত দিলে না কি করবি? হ্যাঁ কি করবি? লকারে ভরবি, ভর না ভর, তখন সবার সামনে দিয়ে রাস্তা দিয়ে নিয়ে যাবি, আমিও চেঁচিয়ে চেঁচিয়ে বলবো এই শয়তান বুড়ো আমার ইজ্জত নিতে গিয়েছি, আমি বাধা দিয়েছি বলে ও আমায় অ্যারেস্ট করেছে। এই সালে আজ নিচে এই নাতাশার মুখ লাগতে না, প্যান্ট খুলে হাতে ধরে দেবো। চুপ! চুপ সালা চুপ! বাবা সালা খাড়া করে দিয়েছে এখানে, একদম চুপ! আরে মালপানি, এই পেটে সালা দুপেক পড়েছে, অমনি সালা মাতলামি শুরু করে দিয়েছিস। হ্যাঁ, মাতলামি করার জায়গা পাও না। তোর তোর পেমেন্ট দরকার, যা তুই এক কাজ কর, ড্রেস চেঞ্জ করে যা, বুলেটের কাছ থেকে পেমেন্ট নিয়ে যা, এখান থেকে যা, আর মালপানির সাথে কিছু জরুরি দরকার আছে, যা 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 যা। ওকে যোগীজি, আপনি বলছেন বলে আমি যাচ্ছি, তবে শুনবে বুড়ো, আমাকে চুল কাটা এলে না, চুলকে কি করে ঘা করতে হয় এই নাতাশা ভালো করে জানে। চলি যোগীজি। হ্যাঁ সালে, এ তো মেয়ে নয় আগুনের ফুলকে। বাপরে বাপরে বাপ! কিন্তু যোগীজি এটা কি হলো? আপনি ওকে ছেড়ে দেবেন কেন? আবার টাকা পয়সা দেবেন বলেন? তাহলে বলে আমার সম্মানের দাম আপনার কাছে কিছু নেই। আমি খুব কষ্ট পেলাম যোগীজি। চাপ 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 চাপ! তাহলে সম্মান নিয়ে ধুয়ে জল খাবি? কি বলেছিলাম? হ্যাঁ, কি তোর জন্য প্রসাদ আছে। প্রসাদ? হ্যাঁ, কোথায়? আজকেই সেই দিন, যে দিনটার জন্য আমি এতদিন অপেক্ষা করছি। হ্যাঁ, যে দিনটার জন্য আমি ঘুটি সাজিয়ে বসে আছি, সেই দিনটা দিন। আরে দর্শকও তো অধীর আগ্রহে বসে আছে, কি সেই দিন, আজকে কি হবে? ভুলে গেলি বলেছিলাম। দেখ দেখ, आज रात 12 के बाद ब्लैक शो, सरप्राइज, बुलेट, बुलेट, ছেড়ে দাও মেয়েটাকে, ছেড়ে দাও। রামু কাকা ওঠো ওঠো, কি পায়ে পড়ছো? কি করলামটা কি আমি? কিছুই তো করলাম না, তুমি তো ভুলেই গেছো। আজকে একটা স্পেশাল দিন, আজকে মিশ্রির জন্মদিন। 21 বছরে পড়লো, ভুলে গেছো? না না না, ওর কোনো ক্ষতি করো না। ক্ষতি কেন? ক্ষতি করতে যাবো কেন? মালপানি ধর আমার ব্যথা লাগছে না। সোনা রে, আমার ব্যথা লাগবে না, আজকের পর থেকে একদম ব্যথা লাগবে না। আজকের পর থেকে পিচ্চিরে নিদ্রায় ঘুমাবে, কেউ তোমাকে মারবে না, কেউ তোমাকে ওষুধ খাওয়াতে বাধ্য করবে না। হ্যাঁ ঠিক আছে বুলেট, বলুন বস, বিয়ে করবি মিছরিকে? আজকে মিছরির জন্মদিন, আর আজকেই মিছরির বিয়ে। হ্যাঁ, ইয়দিদাং হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম। পড়া দিচ্ছে। এত বড় সাহস, সিঁদুরে কোমটা ফেলে দিলি? হ্যাঁ, আজ তোর কি অবস্থা করবো দেখবি। আরে মালপানি, মালপানি কিছু কর। মনে নেই, মরতে পারে না, ও তোর বাপের শাস্তি না দিয়ে কিছুতেই মরতে পারে না, ও অসুর বধ করবেই। আমাকে তুই অসুর বললি? হ্যাঁ তুই অসুর। এত বড় সাহস তোর? আমি অসুর? হ্যাঁ তুই অসুর। আমি অসুর? হ্যাঁ তুই অসুর। বুলেট, হাত দুটো চেপে ধর, রাস্তা চেপে রীতি করে দেবো। অনেকদিন পর্যন্ত বারণ করেছি, মুখ বন্ধ রাখ, মুখে কত কমবো। চুপ করে চুপ থাক, আজ তোর হাল করে ছাড়বো, সারা জীবনের মতন আমাকে মনে রাখবে।
সালা বহুত টিকে 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 করছিল, দিয়েছি জিভটা কেটে, গিলিয়ে দিয়েছি একদম সব শুদ্ধ। কিন্তু যোগীজি মাছটাকে বাঁচিয়ে রাখলেন কেন? জিভটা কাটলেন কেন? গলার নড়িটা কেটে ফেলতে পারতেন, বাদ বাকিটা আমি সামলে নিতাম। না 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 না, একজন মরে গেছে, আরেকজন মরে গেলে লোকে সন্দেহ করবে, তাই ওকে মানলাম না। ওর না বলা কথাগুলোকেই আমি পাবলিকের কাছে পরিবেশন করে দেবো। কিন্তু তো মস্ত বড় ভুল হয়ে গেল মালপানি, মস্ত বড় ভুল। ধরলেই তো সই করানো হলো না। আরে কি বলেছ, একটা কাজ করতো, তুই ওকে তুলে বেনারসি পরিয়ে, কপালে সিঁদুর পরিয়ে, পাশে বসে পাশে ভালো করে বসতো, আমি কয়েকটা ছবি তুলে নিই। তারপরে ছবি তোলা হয়ে গেলে শেষে না ওর দলিলে কয়েকটা টিপ ছাপ দিয়ে নেবো, ঠিক আছে? যা রেডি রেডি। আর একটা জিনিস, সব কাজ শেষ হয়ে গেলে ওকে নিয়ে বস্তাবন্দি করে না তিস্তা। আমি কাউকে কিছু বলবো না, আমার ছেড়ে দিন, ছেড়ে দিন। ওরা কি কাউকে কিছু বলবে না? ছেড়ে দেবো, বাইরে গিয়ে হুড় করে সব বলে দেবে। দয়া করুন, আমার একটা পঙ্গু ভাই দিলাম, আমার সংসার, আমার কিছু হয়ে গেল না, মরে যাবে। ও তাহলে আমি যেটা বলছি সেটা শোন, তাতে তুই প্রাণেও বাঁচবি আর মাস গেলে 2 লাখ টাকা করে পাবি। আপনার কি মাথা খারাপ হয়ে গেল যোগীজি? একদম সামান্য বান্ডা স্যার, সে কি নাম আপনার যোগীজি? ভক্তরা জানতে পারলে কি বলবে? সালা তোর মাথায় বুদ্ধি নেই একদম, ওর মাথায় ডাল গোবর ভরা। আরে একটা পাঠদানসাকে যদি আমি আমার মন্দিরের সেবার কাজে রাখি, তাহলে পাবলিক কি বলবে? যোগীজি একটা অন্ধকার থেকে একটা মেয়েকে আলোর পথে নিয়ে গেছে, খারাপ থেকে ভালোর পথে নিয়ে গেছে, তাতে আমার ইমেজ, আমার প্রতি শ্রদ্ধা বেড়ে যাবে। হ্যাঁ, দিনে ও হবে আমার যোগিনী আর রাতে হবে আমার সঙ্গিনী। না, আমি পারবো না, আমি বার ড্যান্সার, আমি পতিতা নই। ও পারবি না? তার একটা কাজ করি, তোর শরীরটাকে পটি পটি করে কাবাব করে না তোর বাড়িতে পার্সেল করে পাঠিয়ে দিই। তোর ভাই পঙ্গু ক্যান্সার ভাইটার কি হবে একবার ভেবে দেখেছিস? না না, আমার ভাই কিচ্ছু হতে পারে না, কিচ্ছু না, কিচ্ছু না। তাহলে আমি যেটা বলছি সেটা ভালো করে মন দিয়ে শোন মন, তাতে তোরই উপকার হবে। আচ্ছা একটা কাজ করছি, তোকে আমি বরঞ্চ 2 মিনিট সময় দিচ্ছি। 2 মিনিটের মধ্যে, আরে বাবা জন্ম মৃত্যু বলে কথা, কিছু তো একটা ভাবতে হবে। নে বাপ 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 বাপ। এটা ছোটবেলা থেকে দারিদ্রতায় মানুষ হয়েছে, মার ভয় প্রাণ বাঁচাতে বার ড্যান্সার হয়েছে, কিন্তু কোনোদিন কোনো অন্যায় কাজ করিনি, অন্যায় শান্তি। তুমি কোন রাস্তায় দাঁড় করি, যেখানে আইনের রক্ষকে ভক্ষক, যোগী পরম ভক্তি, যেখানে নারীর কোনো সম্মান নেই, দেবী বড় জায়গায় শুধুই বিসর্জন, সেখানে তুমি কোথায় ঠাকুর কোথায়? যদি তোমার মন্দিরে এতই পাপ, আমি তাহলে পাপের রাস্তায় বেছে নিলাম। বেশ, আমি রাজি। গুড, ভেরি ভেরি গুড। কিন্তু যোগীজি একটা কথা ছিল, কিন্তু আপনার যোগিনীর নাম নাতাশা, সেটা কিরম লাগবে না? সেটা ঠিক ঠিক ঠিক। আমি পরশুনাথ, যোগী পরশুনাথ। আমার যোগিনীর নাম হবে আজ থেকে নতুন পরিচয়, কি বলবো, জ্যোতির্ময়ী। এবার যেটা বলছি সেটা মন দিয়ে শোন, ঠিকঠাক শুনবি কিন্তু। তাড়াতাড়ি ফটাফট। তাড়াতাড়ি, দেরি করলে চলবে না, সময় খুব কম, তাড়াতাড়ি। নিরঞ্জন, হর হর মহাদেব। এইবার অনেক নিরঞ্জন, হর হর মহাদেব।
দেখুন দেখুন আমি না একটু প্রবলেম আছে বুঝলেন তো, এখানে কেউ দেখে ফেললে খুব কেলেঙ্কারি হয়ে যাবে বুঝলেন, তাই বলছি আমি মুখটা ছাড়ার পরে কিন্তু জোরে কথা বলবেন না, চিৎকার করবেন না। আমি বিশ্বাস করে আপনার মুখটা ছাড়তে পারি তো, দেখুন বিশ্বাস করে মুখটা ছাড়ছি কিন্তু জোরে কথা বলবেন না। ছাড়লাম, ছাড়ছি ছাড়ছি আস্তে আস্তে। আপনি তবে দমটা বন্ধ করে দিতেন। আমাকে ক্ষমা করবেন, আসলে না আমি একটু ঘাবড়ে গিয়েছিলাম, কিন্তু কিন্তু আগে তো কখনো আপনাকে এখানে দেখিনি। তার মানে প্রায় লুকিয়ে লুকিয়ে আসেন এখানে, তাই তো? এই না না, আপনি বুঝতে পারছেন না, আগে তো আমি প্রায় এখানে আসতাম, কিন্তু গত 5 বছর হলো আমি না এখানে ঢুকতে পারি না। কেন ঢুকতে পারেন না? সেই কারণটা তো আমার কাছে অজানা। তবে রুদ্র, রুদ্র আমার বন্ধু ওই যোগীজি আছেন, ওর ভাই, ও এই বাড়িতেই থাকতো, কিন্তু যবে থেকে গেছে বিদেশে ডাক্তারি পড়তে তবে থেকে এই বাড়িতে ঢোকা জানেন তো আমার বারণ। আমি এই বাড়িতে ঢুকলেই না ওরা আমাকে মারধর করে এখান থেকে বার করে দেয়, কিছুতেই মিছরির সাথেও দেখা করতে দেয় না। জানেন জানেন আজ না মিছরির জন্মদিন, আজ ওর 21 বছর বয়স হবে। প্রতি বছর এই দিনটাতে ও একবার ঠিক ছাদে আসে, ছাদ থেকে দূর থেকে আমার সাথে হাত নেড়ে কথা বলে, কিন্তু সকাল থেকে ঘোরাঘুরি করছি, সকাল ঘুরিয়ে বিকেল হয়ে গেল, কিন্তু মিছরিটা একবারও দেখা পেলাম না। তাই আমার না মনটা কেমন আনচান করছিল জানেন তো, তাই কোনো কিছু না ভেবে এই সিকিউরিটির নজর এড়িয়ে ঢুকে পড়বেন এই দুর্গা বিলায়, আর লুকিয়ে লুকিয়ে যাচ্ছিলাম মিছরির সাথে দেখা করতে, আর আপনার সাথে ধাক্কা। আমাকে ক্ষমা করবেন প্লিজ। হ্যাঁ না না, বারবার ক্ষমা চাইছেন কেন? আমি তো এখানে নতুন, আমি তো কিছু চিনি না তাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি ক্ষমা করেছেন আমাকে, তাই তো? আচ্ছা আপনি মিছরিকে দেখেছেন? না মানে আমি তো আছি। ও হ্যাঁ হ্যাঁ, আপনি তো বললেন যে আজকে আপনি এসেছেন, কিন্তু কথা হচ্ছে আপনি আজকে এলো মিছরির আমার সাথে দেরি হয়েছে, আমি এখন আসি। আপনি এখানে দাঁড়াবেন না, আপনার জন্য জায়গাটা সেফ নয়, আপনি চলে যান, চলে যান। না, আজকে আমি মিছরির সাথে দেখা না করে কিছুতেই এখান থেকে যাবো না। কোথায় মিছরি বলুন না? মিছরি, মিছরি! এই কি তুই এখানে কি করছিস? বল কি করছিস, বল কি করছিস? তুই ভেতরে ঢুকলি কি করে? এত বড় বরণ করার পর তুই আবার ভেতরে ঢুকেছিস? এত বড় মর খাওয়ার পর তোর কোনো শিক্ষা হয়নি তাই না? শালা তোকে এমন মন মারবো শালা জম্বের মতো মরে রাখবি রে শালা। ছেড়ে দাও বলছি, আমাকে ছেড়ে দাও, আমি মিছরির সাথে দেখা করবো। বলো না মিছরি কোথায়, বলো না, বলো না মিছরি কোথায়, বলো না। চুপ! মিছরি মরে গেছে। এই না না, তুই মিথ্যে বলছো, আমি জানি মিছরি কিচ্ছু হয়নি, তুই মিথ্যে বলছো। বলো মিছরি কোথায়, আমি মিছরির সাথে দেখা করবো, বলো। সত্যি বেঁচে নেই। হ্যাঁ না না বুলেট, সন্ধ্যা অবধি সময় হয়ে গেছে, লোকজন আসা শুরু হয়ে গেলে ঝামেলা বাড়বে। যোগজি মিটিংয়ে ব্যস্ত, তাই বলছি আমি ওকে যে করে এখান থেকে বার করবে। তুমি মাথা ঠান্ডা করে এখান থেকে যাও। এই শালি, এই একটা কথা মনে রাখবি, যোগীজি যা বলেছে সে নির্দেশ মতো যেন কাজটা করা হয়। মিছরির মৃত্যু অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা সবাই জানবে, এর চেয়ে বেশি কিছু নয়, বুঝেছিস শালি? চালাক! আপনি আপনি এখান থেকে চলে যান রোহিত বাবু। আপনি আপনি জানতেন, আপনি জানতেন তাই না? আপনি জানতেন মিছরি কোথায়, আপনি জানতেন সব কিছু, কিন্তু কেন বললেন না আপনি? কেন মিথ্যে কথা বলেন? বলুন না, বলুন না আমার মিছরি কোথায়, বলুন না, বলুন না প্লিজ। জানি না, জানি না, জানি না। না, আপনি জানেন আপনি মিথ্যে কথা বলছেন। অ্যাক্সিডেন্টে মারা গেছে মিছরি। আমি বিশ্বাস করি না, দয়া করে আমাকে সত্যি কথাটা বলুন না। দেখুন দেখুন, আপনাকে দেখে আমার অন্য রকমের মানুষ মনে হয়েছে, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি ওদের মতো খারাপ না, কিন্তু কিন্তু আমি এখন খুব ভালো করে বুঝতে পারছি এখন আপনি যা যা কথা বলছেন এগুলো একটা আপনার কথা নয়, এগুলো সব ওদের শেখানো কথা, তাই না? দয়া করে আমাকে সত্যি কথাটা বলুন না, বলুন না। কোনটা সত্যি কোনটা মিথ্যা আমি কিচ্ছু জানি না, আমি শুধু জানি মিছরি অ্যাক্সিডেন্টে মারা গেছে। আপনি দয়া করে এখান থেকে চলে যান, চলে যান, চলে যান। না যাবো না, আমি রামু কাকার সাথে দেখা করবো। রামু কাকা কোথায়? রামু কাকা! পাগলামো করবেন না রোহিত বাবু, রামু কাকা কোনো অসুস্থ, ওনার সাথে দেখা করা যাবে না। আপনি যদি সত্যিটা জানতে চান তাহলে আপনাকে ধৈর্য ধরতে হবে। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনাকে আমি সব সত্যিগুলো বলবো, কিন্তু এখানে নয়, এখানে আমাদের দুজনকে দেখতে পেলে ওরা আমাদের মেরে ফেলবে। আপনি আমার পরিস্থিতিটা বোঝার চেষ্টা করুন, আপনি যান, আপনার পায়ে পড়ি। আচ্ছা বেশ, আমি এখান থেকে চলে যাচ্ছি, কিন্তু আমি আপনার অপেক্ষায় রইলাম যে কখন আপনি আমাকে সত্যি কথাগুলো বলবেন। আমি আপনাকে বিশ্বাস করলাম, দেখবেন আমার এই বিশ্বাসটা যেন ভেঙে দেবেন না, প্লিজ
ভেঙে দেবেন না। আর যদি ভাঙে না তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। এই কথাটা মনে রাখবেন, মনে রাখবেন। চলি। তুমি কি করবে, কি করবে যদি মই দেবে? নিজের পঙ্গু ভাই আর বিধবা মায়ের প্রাণ বাঁচাবে, নাকি যে মরে গেছে তার মৃত্যু রহস্যটা তোমার রোহিত তাকে জানাবে? কি করবে, কি করবে যদি মই দেবে? কি করবে, কি করবে যদি মই দেবে? কি করবে? কাগজপত্রটা ঠিকঠাক করে পড়েছেন, ঠিকঠাক ফাইলের যা ছিল। হ্যাঁ, আমি কিন্তু সব প্রুফ, সব ডকুমেন্ট কিন্তু দিয়ে দিয়েছি। এবার সম্পত্তি আমার নামে ট্রান্সফার করার চেষ্টা করুন। মানে মিক্সি থেকে বুলেট থেকে আমি যোগী পড়াশোনাতে সম্পত্তির মালিক হবে। তারপর সম্পত্তির মালিক হয়ে যাওয়ার পর এই সম্পত্তির ছোট্ট পার্সেন্টেজ আমি আপনাকে একটা গিফট করব। সে পার্সেন্টেজটা এতটাই বেশি যে সারা জীবন আর ওকালতি করতে হবে না, পায়ের উপর পা দিয়ে বসে খাবেন। এখন তো সব কথা এটা কি কি এটা? এটা দুর্গা বিলের সম্পত্তির বিলের কাগজ। ওর সঙ্গে আরেকটা কাগজ আছে, ওখানে লেখা আছে মিশ্রি ভালোবাসে বুলেটকে বিয়ে করেছে, আর মিশ্রির মৃত্যুর পর বুলেটের সম্পত্তির মালিক হবে। তারপর হ্যাঁ, সম্পত্তির মালিক হবে, এটাই লেখা আছে ওর মধ্যে। বোগাস, অ্যাবসলিউটলি বোগাস। আরে বোগাস কেন? কি মানে? মানে কাগজ নিয়ে কি আমি ধুয়ে জল খাবো? আপনি সব করছেন কি? অরিজিনাল উইলে মিশ্রির সই আছে। তাছাড়া মিশ্রি লেখাপড়া জানা মেয়ে, ক্লাস 10 অবধি পড়েছে। সে মাধ্যমিকে ডিস্ট্রিক্টে ফার্স্ট হয়েছে। হতে পারে পরবর্তীকালে সে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিল, কিন্তু সেই অসুস্থ মিশ্রি যে দেবী ভট্টাচার্য এটা তো কোর্ট জানে না। আবার সেখানে তো আপনি সবাইকে বলে রেখেছেন যে ভট্টাচার্য পরিবার ব্যবসার কাজে বিদেশে চলে গেছে, আপনাকে সব কিছু দেখাশোনার দায় ভার দিয়ে। আর সেই মেয়েরই কিনা টিপচাপ? না 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 না, এ হতে পারে না। তাছাড়া কাগজের তো কোনো প্রয়োজন নেই। যদি সঠিক প্রমাণ থাকে বুলেটের সাথে মেয়েটির বিয়ে হয়েছে, যেমন রেজিস্ট্রি ম্যারেজের সার্টিফিকেট, মালা বদলের ছবি, সিঁদুর পরানোর ছবি, কিংবা স্বামী স্ত্রীর বিবাহিত ছবি আছে একসাথে। ছবি আছে তো ওই ফাইলের মধ্যে? আছে তো? হ্যাঁ, ওটা আমি অনেক আগেই দেখেছি। আচ্ছা, কিন্তু চলবে না। চলবে না মানে? চলবে না মানে চলবে না। কোনো সদ্য বিবাহিত নতুন বউয়ের এক চোখ বন্ধ থাকে না, অর্ধেক মুখ ঢাকা থাকে না। কোর্ট এমন বিয়ে মানবে না। যা করেছেন সবটাই ভুল করেছেন। এইসব কাগজ আর প্রমাণ দিয়ে আপনি কোনোদিনই এত বড় সম্পত্তির মালিক হতে পারবেন না। কি বস, তুমি মাথা দিয়ে বসে আছো কেন? মাথায় হাত দিয়ে বসে আছি কেন? মাথায় হাত দিয়ে বসে আছি কেন? আমার এত জীবনের সাধ্য সাধনা সব কিছু জল ঢেলে দিয়ে মাথায় হাত দিয়ে বসে আছি কেন? আমি হ্যাঁ, কি দরকার ছিল মিষ্টির মাথায় বোতল মারার? আমি একটা ছবি তুলেছি, সেটা চোখ বন্ধ করা। এরকম ভাবে ছবি তুলে কেউ কেন বোতল দিয়ে মাথায় মারতে গেছিলি? আমাকে মারছো কেন? আমি কি মিষ্টির মাথায় বোতল দিয়ে আঘাত করেছি নাকি? বোতল দিয়ে আঘাত করেছো তো মাল পানি। আমি কি চোখ বন্ধ করে ছবি তুলেছি নাকি? ছবি তো তুলেছো তু 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 ওই মালপানি আমার সারা জীবনের সাধ্য সাধনার মধ্যে এখন জল ঢেলে দিয়েছে। ওকে সালা আমি গুলি করে মারবো। এখনো চিৎকার চেঁচামেচি করে কি হবে? যা হওয়ার তো হয়ে গেছে। আগে একটা সঠিক প্রমাণ জোগাড় করুন, তারপর আমাকে ডাকবেন। আমি এখন চলি। কোথায় যাচ্ছিস? মিস্ত্রি মারা গেছে, এখন যা করা তোকেই করতে হবে। যা কাগজপত্র দিচ্ছে তাই দিয়ে সম্পত্তি আমার নামে ট্রান্সফার করার চেষ্টা কর, তা না হলে কিন্তু। হ্যাঁ যোগীজি, আপনি তো খেপছেন কেন? আমাকে একটু ভাবতে সময় দিন। যতক্ষণ না একটা সঠিক রাস্তা বার করছি ততক্ষণ আপনি যেমন চালাচ্ছিলেন তেমনই চালান। তারপর সে তারপরটা যেন খুব তাড়াতাড়ি আসে, তাহলে বাজারে উকিলের অভাব নেই রে, কিন্তু তোর দেহে আত্মার অভাব হয়ে যাবে, বুঝেছিস? এই রিভলভারটা দেখ, এই রিভলভারটা থাকবে আমার হাতে, আর গুলিটা থাকবে সালা তোর খুপড়িতে রে, তোর খুপড়িতে। তোর বহুত দেমা, বহুত চর্বি হয়ে গেছে। তোর দেমা কাদা আমি ঘুচিয়ে দেবো। সালি বলে কিনা শরীর বেচবে না, তুই বেচবি না সালি, তোর মা বেচবে রে। এই তোর তোর সালিকে ওর একদিন কি আমার একদিন। ঠান্ডায় নামবে
বলে কিনা সার্ভিস দেবে না, খাবে আর আরাম করবে। মারা শালা। ওকে আর মেরো না, আর মেরো না মাসি। ও তো ধান্দায় নতুন বলো, আর ওর শরীরটাও তো খারাপ, তাই এরকম করছে। ওকে আর মেরো না মাসি, মেয়েটা মরে যাবে। এই সালি, তোর এত দোকানি কিসের রে? ও সালি মরলো কি বাঁচলো তাতে তোর কি? তুই ধান্দা ছেড়ে এসে এখানে কি রঙ্গ করছিস? হ্যাঁ বল বল সালি। না, ওকে মেরো না, ওকে মেরো না, এই, ছেড়ে দাও, ওকে মেরো না। আরে বল, তুই আমায় আটকাবি নাকি? এ কালোয়া, দেখেছিস? তাই তো দেখছি। শোনো মাসি, এক কাজ করো, আর দুজনকে মেরে মায়ের ভোগে পাঠিয়ে দিয়েছো। জল 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 এই নে, সালি জল খা। সালিকে 3 দিন না খাইয়ে রেখে দিয়েছি, তবু সালির দেমাগ কমছে না। ঠিক আছে, আজ আমিও দেখবো কতদিন না খেয়ে জেদ নিয়ে বসে থাকতে পারে। এ কালোয়া, দেখবি এক ফোঁটাও যেন জল না খেতে পারে। না মাসি, এত নিষ্ঠুর হলো না। মেয়েটা 3 দিন আজকে কিচ্ছু খায়নি, একটু জল ওকে খেতে দাও, এরকম করো না। তুই আবার কথা বলছিস? আবার মাসি, মালতী মনে হয় ইউনিয়ন করা শুরু করেছে, তাই জলবাড়ি করছে। কদিন পরে ধর্নায় বসবে, ধর্নায় বসে চিৎকার করে বলবে আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। গুছিয়ে দেবো সালির ইউনিয়ন দাবি সব ভেতরে ঢুকিয়ে দেবো। সালিরা এখনো আমাকে চেনে না, মটকা বহুত গরম আছে, পা দিয়ে পিছে মারে ফেলবো। কি করবে? কি করবে? কি করবে তোমরা? আরো মারবে তো আমাকে? মারবো, মারবে, মারো 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 মারো, মারো দেখি কত অত্যাচার করতে পারো আমার উপরে, করো। 3 দিন ধরে তো কিছু খেতে দাওনি, কি করবে? খেতে দেবে না, জল দেবে না, অত্যাচার করবে তো করো, কিন্তু তোমরা কিছুতেই আমার নাটাকে হ্যাঁ করাতে পারবে না। তবে রে সালি, আজকে তোকে শেষ করে দেবো। অন্ধকার শেষটাতে ঘরে তোকে আমি আটকে রেখে দেবো, কবর দিয়ে দেবো, না থাকবে বাস, না বাজবে বাসি। এই এই সালি, না মাসি, না মাসি, মেরো না। মাসি মেরো না, মাসি তোমার পায়ে পড়ি, মাসি মেরো না। আমাকে একটু সময় দাও, দেখো আমি বুঝিয়ে বলছি, আমি বোঝালে ও ঠিক রাজি হয়ে যাবে। এই সালি, আমি বোঝালে বুঝছে না, তুই বোঝালে ঠিক বুঝে যাবে। এতক্ষণ তো বোঝালে, শুনলো না তো। আমাকে একটু সময় দাও না, আমি ওকে বোঝাই। যদি না শোনে তখন তুমি যা শাস্তি দেবে আমি মাথা পেতে এই এই মালতী, হ্যাঁ তুই সব কি বলছিস? কি বলছিস তুই? আমার জন্য তুই কেন শাস্তি পাবি? আর তাছাড়া তুই কেন? স্বয়ং ভগবান এসে আমাকে বোঝালো, আমি কিছুতেই বুঝবো না, আমি কিছুতেই আমার শরীর বেচবো না, কিছুতেই না, কিছুতেই না, কিছুতেই না। তাতে যদি ওরা আমাকে মেরে ফেলে তো মেরে ফেলুক, তবু আমি কি মাসি, দেখো দেখো সেই একই নাটক। তাই তো দেখছি। প্রথমত ভাবতাম বোধহয় সত্যি সত্যি ওর মাথা ব্যথা করছে, কিন্তু এখন বুঝে গেছি সালি বহুত নাটক করতে জানে। ধান্দায় নামার কথা বললে সালির মাথা ব্যথা শুরু হয়ে যায়। এ কালোয়া, মেশিনটা নিয়ে আয় তো, ইলেকট্রিক শক দিলে দেখবি সব নাটক একেবারে ঘুচে গেছে। না, একদম না, কোনো মেশিন আনবে না, কোনো ইলেকট্রিক শক দেবে না ওকে। তুমি আমাকে 10 মিনিট সময় দিতে পারছো না? আমি তো বলছি আমাকে একটু সময় দাও, আমি ওকে বোঝাই। তারপরে যদি রাজি না হয় তুমি যা খুশি করো, আমি কিচ্ছু বলবো না। ঠিক আছে, দিলাম তোকে 10 মিনিট সময় দিলাম, কিন্তু কান খুলে শুনে রাখ মালতী, এই মেয়ের পেছনে আমার বহুত টাকা খরচা হয়েছে, সব টাকা ওকে দিয়ে আমায় উসুল করতে হবে। তাই 10 মিনিটের মধ্যে তুই যদি ভালোই ভালোই ওকে রাজি করাতে না পারিস, তাহলে ওর পিঠের একটাও ছাল আমি রাখবো না তো বটেই, তুইও যে আস্ত থাকবি না সেই গ্যারান্টিটা আমি দিয়ে গেলাম। মনে রাখিস। এই কালোয়া, চল। পদ্ম, পদ্ম, কি বোঝাবি তুই আমাকে? কি বোঝাবি? হ্যাঁ কি বোঝাবি বল? কেমন করে শরীর বিক্রি করতে হয়, শরীর বিক্রি না করলে ওরা আমাকে কেমন করে মারবে, কেমন করে অত্যাচার করবে আমার উপরে, এইসব কথাই বোঝাবি তো? এই এই তাহলে বলবো ভুল করবি তুই, ভুল করবি, নিজের সময় নষ্ট করবি, কারণ আমি কিছুতেই আমার শরীর বিক্রি করব না। তুই আমার কথা না শোন পদ্ম, আমার কথা। এই খবরদার, খবরদার বলে দিচ্ছি, খবরদার তুই আমার গায়ে একদম হাত দিবি না, খবরদার হাত দিবি না। আমি এতদিন জানতাম যে এখানে তুই শুধুমাত্র আমার বন্ধু, তুই আমাকে বুঝিস, আমাকে ভালোবাসিস, কিন্তু আজকে দেখলাম যে তুইও ওদের মতো আমাকে একই কথা বোঝাতে এসেছিস। যা যা, তোরা এখান থেকে সরে যা, তোরা সবাই এক, তোরা। তুই বুঝতে পারছিস না পদ্ম, ওরা কতটা ভয়ঙ্কর, কতটা প্রভাবশালী। পুলিশ প্রশাসন সমস্ত কিছু ওদের হাতে, তুই কিচ্ছু করতে পারবি না। রাজি হয়ে যা পদ্ম। না, আমি কিছুতেই রাজি হব না। আমি আমি কোনো কিছুর বিনিময়ে, কোনো কিছুর বিনিময়ে আমি আমার শরীর নষ্ট করে, ইজ্জত নষ্ট করে টাকা রোজগার করতে পারবো না। কিছুতেই না, কিছুতেই না। তাতে যদি ওরা আমাকে মেরে ফেলে তো মেরে ফেলুক, আমি আমার শেষ রক্তবিন্দু অবধি লড়াই করবো, আমি আমার শেষ নিঃশ্বাস অবধি ওদেরকে আটকাবো। আমি কিছুতেই শরীর বিক্রি করবো না। আজকে মনে হচ্ছে তুই শরীর বিক্রি করবি না, পারবি না। তোর মধ্যে একদিন আমি
দেখ কিরকম জীবন্ত লাশ হয়ে বেঁচে আছি। আর প্রতি রাত ওই হিংস্র হায়নার দল আমার শরীরটাকে ঘুমলে ঘুমলে খাচ্ছে। আমি মেনে নিতে বাধ্য হয়েছি, কিন্তু আমি মেনে নেব না। আর কিছু উপায় নেই। উপায় নেই। অন্তত মরে গিয়ে আমি আমার নিজের সম্ভ্রমটাকে তো বাঁচাতে পারবো, কিন্তু কোনো কিছুর বিনিময়ে আমি কিছুতেই আমার শরীর নষ্ট করবো না। আমি কিছুতেই এই নোংরা কাজ করবো না, কিছুতেই না। মালতী, মালতী, বিশ্বাস কর আমি সত্যি কথা বলছি রে। মাঝে মাঝে না, মাঝে মাঝে মাথার ভিতরটা সত্যি সত্যি ভীষণ যন্ত্রণা করে, জানিস তো। আমি বুঝতে পারি না, বুঝতে পারি না আমার সাথে কি হচ্ছে, আমি কিছু বুঝতে পারি না, জানিস তো। হঠাৎ হঠাৎ করে আমার চোখের সামনে কেমন একটা ঝাপসা ঝাপসা সমস্ত কিছু ফুটে ওঠে। কেমন একটা হতে থাকে আমার সাথে, ভীষণ মাথা যন্ত্রণা করে আমার। হঠাৎ কেমন যেন সবকিছু অন্ধকারের মধ্যে মিলিয়ে যায়। এই মালতী কেন হচ্ছে বল না, আমার সাথে এরকমটা কেন হচ্ছে বল? আমি কিচ্ছু বুঝতে পারছি না। তবে জানি আমার না কিছু কিছু কথা মনে পড়েছে, জানিস। যতটুকু মনে পড়েছে আমি ততটুকু থেকে বলতে পারি যে আমি খারাপ মেয়ে নই রে মালতী। আমি খুব ভালো ঘরের মেয়ে, জানিস তো। আমি একদম খারাপ মেয়ে নই। আমার মনে পড়ে তো মাঝে মাঝে আমার মনে পড়ে যে আমি না পড়াশোনা করতে খুব ভালোবাসতাম, জানিস। মাঝে মাঝে চোখের সামনে দেখতে পাই একটা বিশাল বড় বাড়ি, একটা বিশাল বড় রাজবাড়ি, আমার বাবা, আমার মা। তারপর হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট। তারপর আমার জন্য সবকিছু কেমন মিলিয়ে যায় রে মালতী, সবকিছু। আমি এখানে থাকবো না মালতী, আমি বাড়ি যাবো মালতী। আমি আমার বাবা মার কাছে যাবো, আমি বাড়ি যাবো। আমি পড়াশোনা করবো, আমি এখানে থাকবো না, আমি বাড়ি যাবো মালতী, আমি বাড়ি যাবো। জানিস পদ্ম, তোর মতো আমিও খুব ভালো পরিবারের মেয়ে, আমারও বাবা মা সবাই ছিল। কিন্তু জানিস তো আমার মায়ের ভুলের জন্য ওই যোগী পড়াশোনার চলে আসবে। ও ওষুধটা একটু চলে আসবে। না নাম করিস না, ওষুধটা এক করে চলে আসবে, নাম করিস না। অসুর তার মানে তোকেও পড়াশোনা। হ্যাঁ জানিস, আমাকেও পড়াশোনা আমার সর্বনাশ করে আমাকে এই পেশে ফুটে বেঁচে দিয়েছে, আমার জীবনটাকে তছনছ করে দিয়েছে। কিন্তু তোর জীবনটা আমি নষ্ট করে দেবো না। কিন্তু কি করবো তোর তো কিছু মনেও পড়ছে না। এই শোন না, তোকে যেটা বলছি শোন না, আমি যেটা বলছি শোন। মাসি এক্ষুনি চলে আসবে, আর কিন্তু সময় নেই। আমার কথাটা শুনছিস পদ্ম? মন দিয়ে শোন। মাসির সামনে আমি অভিনয় করবো। আমি তোকে বুঝিয়েছি, তুই রাজি হয়ে গেছিস, বুঝতে পারছিস? বলছি তো আমি কিছুতেই রাজি হব না, আমি কিছুতেই এই নোংরা কাজ করবো না। আমি বাড়ি যাবো। আমি লুডোর কাছে যাবো। লুডো রে, কোথায় জানি না মালতী, আমি জানি না, আমার কিচ্ছু মনে পড়ছে না। নিজে বুঝলো না, মাথায় ঢুকলো না, শুধু আমার সময় নষ্ট করা, তাই না? ওকে বোঝানো তোর কম্য নয়। আগে ওর পিঠের ছাল নয়, তোকে আগে মেরে শেষ করবো, তারপর ওর পিঠের ছাল তুলবো। কি বলেছিস? 10 মিনিটের মধ্যে বোঝাতে না পারলে যা শাস্তি দেবো মাথা পেতে নিবি, না এবার ঠেলা সাবলা। মেরো না
এই শালি তুইও মার খাবি, চাপ নিস না। আগে মালতীকে খতম করি, তুই বসে বসে দেখ কেমন করে তোর বন্ধুটা মরছে, তারপরে তোর পালা। কি চাও তোমরা? চা তো একটাই, বাকিদের মতো তোকেও ধান্দায় নামতে হবে। বেরো রাখো, ওকে ছেড়ে দাও, আমি রাজি। আমি রাজি, তোমরা যা বলবে আমি তাই করতে রাজি, শুধু ওকে বেরো না, ওকে বাঁচতে দাও, ওকে বাঁচতে দাও। বেঁচে গেলি এক কালো ধর, দেখেছিস একেই বলে পিরিত। তাই তো দেখছি গো মাসি। এই তোদের প্রেম প্রীতি পরে হবে, আগে আমার কথা কান খুলে শোন। যা বলবি তাই যেন হয়, তা না হলে এবার আর মারবো না, সোজা পুঁতে দেব। এই কালো শোন, পদ্ম বলে কেউ যে কাল থেকে ধান্দায় নামবে, এই কথাটা যেন ওই সোরের বাচ্চা মালপানি জানতে না পারে, তাহলে আবার মগনা খেতে চলে আসবে। আগে পদ্ম আমায় সব টাকা উসুল করে দেবে, তার আগে নয়, বুঝেছিস? বুঝেছি মাসি, তুমি একদম চাপ নিও না, সব আমি সামলে নেব। পদ্মকে ঘরে নিয়ে যা, ভালো করে খেতে দে, কাল থেকে আর ধান্দা শুরু। মাসি অভিনয়টা কেমন করলাম বলো? আরে ফাটাফাটি রে ফাটাফাটি। আরে সালি, আমি তো ভাবতেই পারিনি তুই এত ভালো অভিনয় করতে পারিস। তুমি কিন্তু একটুও ভালো অভিনয় করতে পারো না বাবা, সত্যি সত্যি মেরে দিয়েছো মায়ের, এখনো কনকন করছে। তবে হ্যাঁ, তোমাকে আমি বলেছিলাম না পদ্মকে আমি খুব ভালো করে চিনি, ওর মনটা খুব নরম, তাই তো তোমাকে বললাম তুমি আমাকে খেলাও, দেখবে সুসুর করে রাজি হয়ে গেছে। তোর জবাব নেই রে মালতী, তোর জবাব নেই। তবে এর জন্য আমাকে একটু খুশি করে দিতে হবে, একটু বেশি খুশি করে দিতে হবে। যা মেরেছো না, এখনো কনকন করছে পিঠটা। সালি ঢেমনি, এই নে তোর বকশিস, কাল থেকে তুই হলি আমার ডান হাত। ও মাসি সেটা সেট কুবড়ার ঘাট। চিৎকার করছো কেন মালপানি ভাই? সিবিআই মানে দিল্লি থেকে সিবিআই এসেছে আপনার বিরুদ্ধে তদন্ত করতে। গোপন সূত্রে খবর পেয়ে আপনাকে খবরটা জানাতে এলাম। তাড়াতাড়ি মালপত্র যা আছে গুটিয়ে নিয়ে এখান থেকে কেটে পড়ুন, নইলেই পেছনে আছোলা বাম। না, আমার এই স্বাদের সাম্রাজ্য আমি কিছুতেই এত তাড়াতাড়ি ধ্বংস হয়ে যেতে দেবো না। সিবিআই টার্গেট আপনার এখানকার সম্পত্তির উপর নয়, তাহলে আপনার বাইরে সমস্ত 2 নম্বরই ধান্দার উপর সিবিআই টার্গেট। মানে দেশের বাড়ি মানে কি গো? তোমার দেশের বাড়ি এত খাতা খোলা, আমি তো জানতাম না, তুমি তো আমায় বলনি। এই একদম তার মাথা গরম হয়ে আছে। এই তাড়াতাড়ি ছেড়ে কাজ। কোন কেসের কথা বলছিস? বলছি। আপনার সুইস ব্যাংকের অ্যাকাউন্ট, আপনার নেপাল বর্ডার হয়ে চীনে অস্ত্র পাচার, আসাম বর্ডার দেশে বাংলাদেশে নারী পাচার, দুবাই হীরের ব্যবসা, এরকম অনেক কিছু সিবিআই এর রাডারে ধরা পড়ে গেছে। সে কি এত ব্যবসা? আমি তো জানতাম আমার সোনা যোগী একটা ভণ্ড যোগী, তা তলে তলে এত ব্যবসা, এত 2 নম্বরে ধান্দা, আমি তো ভাবতে পারছি না। আরে যোগীজি করছেন কি? এত সুন্দর মেয়েটা মরে গেলে কি হবে বলুন তো? আবার হবে, যা ইচ্ছা তাই হোক। বল কতদিন সময় আছে হাতে? কি করে কেস গোটাবো, লাফাটা কি করে মেটাবো? বল। আরে আমি কি করে জানবো? তুই জানবি না তো কে জানবে? তো তোকে কেন পুষছি? হ্যাঁ, মাগনায় মাল খাওয়ার জন্য? কাজেই যদি আনলি তাহলে তোকে পুষে কি লাভ আমার? আরে যোগীজি, আপনি কেন বুঝতে পারছেন না? সিবিআইটা সম্পূর্ণ কেন্দ্রের হাতে, আমার কিচ্ছু করার ক্ষমতা নেই। আমি শুধু গোপন সূত্রে খবরটা আপনাকে দিতে এলাম, যাতে সবকিছু মালপত্র গুটোগুটি করে এখান থেকে কেন বলতে পারেন। তাই করবো। তোর তো সম্পত্তি গুটিয়ে নিয়ে সারা হয়ে এখান থেকে সোজা এখান থেকে নেপাল চলে যাবো, সেখান থেকে পড়ার পর হয় সোজা চীন। হ্যাঁ, এই যোগী পড়াশোনাতে একটা টিকি পর্যন্ত ছুঁতে পারবে না কেউ। যোগীজি সর্বনাশ হয়ে গেছে, যোগীজি সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে? আপনার ভাই মানে? আরে ছেড়ে কাজ। আপনার ভাই রুদ্র ফিরে এসেছে। কেলো করেছে, এইটাই বাকি ছিল। এখনই রুদ্র ফেরার দরকার ছিল। দাদা ভাই আমার, কেমন আছিস তুই? হ্যাঁ, ভালো চলে এলাম দাদা, চলে এলাম। একেবারে পুরো ফুল কোর্স কমপ্লিট করে চলে এলাম। জানো দাদা, ওখানে থাকা
আসার সময় না তোমাদের জন্য মনটা এত কেমন কেমন করছিল, থাকতেই পারছিলাম না, তাই চলে এলাম। কেন তুমি খুশি হও? হে বাবা, এটা তুই কি বলছিস? তুই আমি খুশি হব না? তুই আমার একটা মাত্র ভাই, এতদিন পর বাড়ি ফিরে এসেছি, আমি তো খুশি হব। খুশি তো হওয়ারই কথা, পেছনে একটা আছলা বাস ঢুকেছে না, তাই মনে মনে খুশি হওয়ারই কথা। কিছু বললেন না না, কিছু বলিনি তো। আমি বলছিলাম শুধু যোগীজি নয়, তুমি ফিরে আসাতে আমরা সবাই খুশি হয়েছি। জানো দাদা, বিদেশের লাইফটা না কেমন অন্যরকম। হ্যাঁ গো, কেমন একটা একা 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 থাকো, একা একা কথা বলো, একা একা খাও, দূর দূর দূরে সব ভালো লাগে নাকি? তাই চলে এলাম। যাকে ওই সমস্ত ছাড়ো, তুমি কেমন আছো সেটা বলো। আমি ওই একরকম আছি রে ভাই, একরকম। দাদা, আমার মিছরি কেমন আছে? আগের থেকে অনেক বড় হয়ে গেছে, তাই না? সেই আগের মতো দুষ্টুমি করে, খুঁজে ওর লুডোকে। দাদা, দাদা আমি একটা কাজ করি বুঝলে, আমি না মিছরির সামনে গিয়ে ছপ করে ওকে একটা চমকে দেবো। আমি ওর সামনে গিয়ে একবার চমকে দেবো, তুমি শুধু দেখো আমি আসছি। দাও দাঁড়ান। দাঁড়ান মানে? না মানে বলছিলাম এত দূর থেকে এসেছেন, স্নান খাওয়া সেরে একটু বিশ্রাম নিয়ে তারপর না হয়। আপনাকে তো আমি ঠিক চিনতে পারলাম না, আগে দেখেছি বলে তো মনে পড়ছে না। কে আপনি? আমি জ্যোতির্ময় দেবী, যোগীর জন্য সিচরে ঠাই দিচ্ছে, তাই ওরা সেবিকা হয়ে এখানেই থাকে। সে দাদা আপনাকে আশ্রয় দিয়েছে, আপনি থাকতেই পারেন, কিন্তু আমাকে আটকালেন কেন? আজকে তো ভালো করেছে, মানে আমি বলছিলাম আজকে তো ভালোই করেছে, মানে তুমি এতদিন বাদে এলে একটু ভালো মন্দ কথাবার্তা আর কি। আমার ভালো মন্দের বিচারটা আমি যথেষ্ট ভালো করে করতে জানি, ওটা নিয়ে আপনাকে ভাবতে হবে না। আজকে 5টা বছর আমি মিছরিকে দেখিনি। ও কেমন আছে আমি তাও জানি না, ওর কোনো খবর পাইনি। আমি জানি একবার শুধু মিছরি আমার সামনে এসে দাঁড়াবে, ওর মুখটাকে ওই আদো আদো গালে লুডো লুডো বলে ডাকবে, ব্যাস আমার সমস্ত জ্বালা গ্লানি ক্লান্তি পরিশ্রম সব দূর হয়ে যাবে। দাঁড়া, আমি আসছি। দাঁড়া, কোথায় যাচ্ছিস? যাব বাবা, এই এতক্ষণ ধরে তো বলছি মিছরির ঘরে যাচ্ছি, দেখা করতে, তুমি শুনতে পাওনি? হ্যাঁ শুনতে পাচ্ছি, কিন্তু আমি যে কথাটা তোকে বলবো সেটা শোনার মতো শক্তি বা মানসিক অবস্থা কি তোর আছে? মানে মানে বুলেট বস, রামু কাকাকে ডেকে নিয়ে আয়, যা। ওকে বস। কেন রামু কাকা? কেন কি হয়েছে বলো তো? আমি কি মন শক্ত করতে হবে ভাই, মনটা একটু শক্ত কর। আসলে মিছরি কি হয়েছে? দাদা চুপ করে আছো কেন? মিছরি, দাদা চুপ করে থেকো না প্লিজ। দাদা দাদা বলো আমার মিছরি কি হয়েছে প্লিজ। মিছরি আরে পৃথিবীতে নেই, ও মারা গেছে। না দাদা, হতে পারে না, আমার মিছরি কিছু হতে পারে না, আমার মিছরি কিছু হতে পারে না। তুমি মিথ্যে কথা বলছো, আমার মিছরি আমাকে ছেড়ে কোথাও যেতে পারে না, কখনো না, কোনোদিন না। ও তোমাকে শিখিয়ে দিয়েছে বলো? হ্যাঁ, ও লুকোচুরি খেলছে না? ও তোমাকে বলে দিয়েছে না আমি আসলে যাতে এই কথাগুলো বলো না? তুমি মিথ্যা কথা বলছো। মিথ্যে বলছেন না, মিছরি আর সত্যি বেঁচে নেই। একটা অ্যাক্সিডেন্টে মাথায় আঘাত লাগে, ও কোমায় চলে যায়, তার 2 দিন পরেও। চুপ করুন, আপনারা সবাই মিথ্যাবাদী, আপনারা প্রত্যেকে মিথ্যা কথা বলছেন। আমি কারো কথা বিশ্বাস করতে পারি না। আমার মিষ্টি কিছু হতে পারে না, পারে না। আচ্ছা, আমাদের কথা তুই বিশ্বাস না করিস, রামু কাকার কথা তুই বিশ্বাস করিস। অন্তত রামু কাকার মুখ থেকে শুনে নে যে আসল ওই তো রামু কাকা এসে গেছে। রামু কাকা, রামু কাকা দেখো না, এরা সবাই মিলে না মিথ্যা কথা বলছে। ওরা বলছে আমার মিষ্টি, বলো আমার মিষ্টি কিছু হয়নি, ওর কিছু হতে পারে না, ও ভালো আছে। চুপ। রামু কাকা, এ তোমার কি অবস্থা হয়েছে গো? তোমার গলার স্বর চলে গেছে। রামুর কথা বলার ক্ষমতা চিরকালের মতো বন্ধ হয়ে গেছে। বলছেন আপনি? কি করে হলো এসব? বলছি আমি তোমাকে সব ঘটনাটা খুলে বলছি। যেদিন এই ঘটনাটা ঘটে সেদিন আমি ওখানে উপস্থিত ছিলাম। যে ডাক্তার মিষ্টিকে দেখতো সেই ডাক্তার কোনো একটা ট্রিটমেন্টের জন্য মিষ্টিকে নিয়ে হাসপাতালে যেতে বলে, আর ডাক্তারের কথা অনুযায়ী মিষ্টি আর রামু একটা গাড়ি করে হাসপাতালের দিকে রওনা হয়েছিল। ঠিক সেই সময় উল্টো দিক থেকে আসা একটা ট্রাকের ধাক্কা। আমি হাজার করছি আর বলবেন না, আমি নিতে পারছি না, আমি সহ্য করতে পারছি না। দয়া করে চুপ করুন, আমার মিষ্টি কিছু হতে পারে না, আমার মিষ্টি কিছু হতে পারে না। ঠাকুর, আজকের দিনটা দেখানোর জন্য তুমি আমাকে বিদেশ পাঠিয়েছিলে, জীবনের শেষ কটা দিন ওর সাথে কাটাতে দিলে না ঠাকুর? জীবনের শেষ কটা দিন।
মন শক্ত কর ভাই, মন শক্ত কর। এখন অনেক কাজ বাকি, তুই ডাক্তার রয়েছিস, তোর উপর কত ভরসা মানুষের। যে করে হোক তোকে বড় হতেই হবে, ডাক্তার হয়ে মানুষের সেবা করতেই হবে। পারবো না, পারবো না দাদা। আমি এতগুলো বছর ধরে বিদেশে পড়ে থাকলাম কার জন্য, কিসের জন্য? ওই মেয়েটাকে ভালো করব বলে, ওকে সুস্থ করব বলে। আর ও কি করলো দাদা? আমাকে ফাঁকি দিয়ে চলে গেল। একটা বারের জন্য বলে গেল না দাদা, জানো দাদা আমার কি মনে হচ্ছে জানো? আমার না মনে হচ্ছে কেউ না একটা ওই উঁচু পাহাড় থেকে একেবারে ধাক্কা দিয়ে আমাকে নিচে ফেলে দিচ্ছে, আর আস্তে আস্তে আমি ওই অন্ধকারের গভীর অতলে তলিয়ে যাচ্ছি। মনে হচ্ছে কেউ না একটু দূরত্ব পার করে আমাকে গিলতে আসছে। পারছি না দাদা, আমি সহ্য করতে পারছি না দাদা, আমি পারছি না। পারতে হবে, সহ্য করতে হবে। নে এটা খা, মাথা ঠান্ডা কর, দেখবি সব ক্লান্তি সব চিন্তা দূর হয়ে যাবে। এটা কি দাদা? মহাকালেশ্বরের মহাঔষধি। এটা খেলে দেখবি সব দুশ্চিন্তা দুর্ভাবনা সব কিছু দূর হয়ে। ভালো করে জানো দাদা, আমি এই সমস্ত কিছু মানি। এটা দাদা প্লিজ, আমি বলছি খা। ভালো লাগছে না দাদা, আমি বলছি খা দাদা প্লিজ। আমি বলছি খা, একটু খা। ওম শিব শম্ভু। ভালো করে জানো ছোটবেলা থেকে আমি এই সমস্ত কিছু মানি না, তবু তুমি ওম শিব শম্ভু। কালে দাদা আর আমার মুখটা জ্বলে যাচ্ছে, আমার মাথাটা ঘুরছে দাদা। এটা তুই মহাপ্রভু চরণামৃত, আহা কি আনন্দ আকাশে বাতাসে। প্রথমে জ্বলবে, তারপর ঘুরবে, তারপর জল ঘোর সব বন্ধ হয়ে যাবে। একটু অজ্ঞান হয়ে গেছে, 24 ঘন্টা পর্যন্ত অজ্ঞান থাকবে। ঘুম থেকে দুটো আবার করবে, কত সামলাবে? 24 ঘন্টা পর্যন্ত অজ্ঞান হয়ে থাকবে, তারপরে ঘুম থেকে উঠবে, আবার স্লো পয়জন করে দেবো, আবার মরে যাবে, মানে অজ্ঞান হয়ে যাবে। এরকম করে একটু একটু করে অজ্ঞান করে করে ওর মাথাটা নিস্তেজ করে দিয়ে ওকে আস্তে আস্তে গভীর অন্ধকারে ঠেলে দিতে হবে। ওরে বাবা, ও হচ্ছে আমার শত্রু, আমি ইচ্ছা করলে ওকে মেরে ফেলতে পারতাম না, কিন্তু না, সিবিআই এর চাপ আছে, যে কোনো মুহূর্তে যা ইচ্ছা তাই হতে পারে, তাই ওকে একটু একটু করে স্লো পয়জন করে মারবো, দেবো, একটু ওষুধ দেবো, অজ্ঞান হয়ে যাবে, ঘুম থেকে উঠবে, আবার দেবো, করতে করতে এক সময় মৃত্যুর কোলে ঢলে পড়বে। সত্যি যোগীজি, আপনার তুলনা নেই। সত্যি তোমার মাথায় কি বুদ্ধি, আমি তো ভাবতেই পারছি না। তাই না? আমার মাথায় বুদ্ধি আছে, সত্যি বুদ্ধি আছে, সত্যি। ভাই ভাই আমার ভাই, আমাকে মাফ করে দে। আমি কি করবো, আমি কি রঞ্জন বলছিলাম কি, আবে বলো বলেন কি আছে, বলো বলেন কি আছে, যা বলার মাসি বলে দিয়েছে। 20,000 টাকা এক পয়সা কম নেবো না। শালিকে সুস্থ করতে আমার বহুত টাকা খরচা হয়েছে, সব টাকা ওকে দিয়ে আমায় উচুল করতে হবে। এই যে মশাই, আপনাকে তো বলেই দিয়েছি, জান তো জান। আমি দেবো পুরোপুরি 20,000 টাকা। ব্যাস, সমস্ত ঝামেলা মিটে গেল। মাসি মালটা গুনে নাও। না 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 না, আগে বাকিকে নিয়ে আসুন দেখি, তারপর। বটে এক গেল, সব রেডি আছে, এই মালাতে।
বলছিলাম কি